আমরা গতকালকে 7 নম্বর শ্লোকে কি পড়েছিলাম, যে কেন ভজনের জন্য আমাদের রুচি আসে না, বা কৃষ্ণ নাম রূপ ও চরিত্র ইত্যাদি কেন আমাদের কাছে ভালো লাগে না, মধুর স্বাদ কেন আমরা পাই না। তার কারণ হচ্ছে অবিদ্যা বা অনর্থ, অবিদ্যা। এখন এর থেকে উত্তরণের উপায় কি? হে ভক্তগণ, রূপ গোস্বামী বলছেন আদরাত এবং অনুদিনম, আদরের সহিত এবং নিরন্তর আপনারা ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এগুলো শ্রবণ কীর্তনে যুক্ত থাকুন, ভক্তির অঙ্গগুলো পালন করুন। তাহলে ধীরে ধীরে এই অবিদ্যা গ্রন্থি বা অবিদ্যা সেটা উন্মোচিত হবে, এবং আপনি কৃষ্ণ নাম, রূপ, মহিমা ইত্যাদির স্বাদ আস্বাদন করতে পারবেন। আচ্ছা, এখন 8 নম্বর শ্লোক আজকে আমরা পড়ার কথা। 7 নম্বর শ্লোকের সঙ্গে 8 নম্বর শ্লোকের সম্পর্ক বা লিঙ্কটা কি আছে? তো রাধারমণ গোস্বামী বলছেন, ননু তাদৃশ্য অভ্যাস কুত্র স্থিত্বা বিধেয়ঃ মনশ্চ কুত্র নিয়োজ্যম ইতি আকাঙ্ক্ষায়াম উপদেশ সারম আহ। অর্থাৎ পূর্বের শ্লোকে তিনি বলছেন যে শ্রদ্ধার সহিত এবং নিরন্তর ভগবানের নাম, রূপ ইত্যাদি শ্রদ্ধাপূর্ণ ভাবে নিরন্তর ভাবে এগুলো জপ, শ্রবণ কীর্তন ইত্যাদি করতে। এখন প্রশ্ন আসতে পারে যে এই অভ্যাস আমরা কোথায়, কোন জায়গায় অবস্থান করে বা কোথায় অবস্থান করে এই অভ্যাসটা করব? হে রূপ গোস্বামী, আমরা কোন জায়গায় থেকে অভ্যাস করব? এরকম কোন কোন স্থান কি আছে যে স্থান এই অভ্যাসের জন্য অনুকূল? এবং আমি আমার মনকে কোথায় নিযুক্ত করব? আমার মনকে, দুইটা প্রশ্ন এখন, মনকে কোথায় নিয়োজিত করব, কোথায় অবস্থান করে আমি এই ভজন করব বা এই অভ্যাস করব, সেই সম্বন্ধে বলুন। তো তার উত্তর তিনি 8 নম্বর শ্লোকে দিচ্ছেন। তো এই জন্য 8 নম্বর শ্লোকের হেডিং বা 8 নম্বর শ্লোকের মূল আলোচ্য বিষয় হচ্ছে ভজন প্রণালী কি এবং ভক্তের বাস কোথায় হওয়া উচিত। অর্থাৎ ভজনের জন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্থানটা কি, কোথায় অবস্থান করে ভজন করলে সবচাইতে আহ ভালো ফলাফল পাওয়া যায়। বুঝতে পারছেন? 8 নম্বর শ্লোক, শ্লোক নাম্বার 8। তন্নামরূপচরিতাদিষু কীর্তনানো স্মৃত্য়ু ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য তিষ্ঠन् ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়েত কিলমিত্যুপদেশ সারম। তন্নামরূপচরিতাদিষু কীর্তনানো স্মৃত্युः ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য তিষ্ঠन् ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়েতখিলমিত্যুপদেশ সারম। এই হচ্ছে শ্লোক। এখন আমরা অনুবাদটা একটু পড়ি, কি বলছেন এখানে। দয়াসাগর প্রভু কৃপা করে অনুবাদ করবেন। মাইক অন হয়নি। হ্যাঁ, এখন ঠিক আছে। হরে কৃষ্ণ, জগন্নাথ প্রণাম। দণ্ডবোধ প্রণাম প্রভু। সমগ্র সমগ্র উপদেশ সমূহের সারাংশ হলো এই যে প্রত্যেকের শ্রী ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা আদি উত্তম রূপে নিরন্তর কীর্তন ও স্মরণ করে সময়ের সদ্ব্যবহার করা উচিত। এই উপায়ে মন ও জিহ্বা ক্রমে ক্রমে ভগবত সেবায় নিয়োজিত হবে। এইভাবে ব্রজধামে গোলক বৃন্দাবন ধাম বাসপূর্বক কৃষ্ণ ভক্তের আনুগত্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত এবং ভগবানের ভক্তি সেবায় নিমগ্ন তার প্রিয় ভক্তের পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। এখন এই শ্লোক একটু আমরা বোঝার চেষ্টা করি। তো এই শ্লোকে এখন রূপ গোস্বামী, আমরা বলছিলাম যে প্রশ্ন ছিল দুইটা, যে মনকে কিসে নিযুক্ত করব এবং কোন জায়গায় অবস্থান করে আমি ভজন করব। 7 নম্বর শ্লোকে যে ভজনের কথা আপনি উপদেশ দিলেন, সেই ভজনটা কিভাবে করব, কোন জায়গায় থেকে করব এবং মনকে কোথায় নিয়োজিত করব। তো তার উত্তর আমরা এই শ্লোকে পাওয়ার কথা, দেখি আমরা পাই কিনা। তো তিনি বলছেন ক্রমে না,
আমরা যদি শ্লোকটা একটু দেখি, অন্বয় করা হয়, ক্রমেণ, ক্রমেণ মানে হচ্ছে ক্রমপন্থা অনুসারে, বা যেভাবে আমি বলেছি সেইভাবে। রসনা মনসি, রসনা মানে হচ্ছে জিহবা, আর মনসি মানে হচ্ছে মন। রসনা মানে জিহ্বাকে, মনসি মানে মনকে, অর্থাৎ জিহ্বা এবং মন দ্বারা তন্নাম রূপ চরিতাদি, তৎ মানে হচ্ছে ভগবান, সেই ভগবানের, তার, তৎ মানে হচ্ছে তার, তার মানে ভগবানের নাম, রূপ, চরিত আদি, মানে ভগবানের নামে, ভগবানের রূপে, ভগবানের চরিত্র মানে লীলাতে, আদি, আদি মানে আরো কৃষ্ণ সম্বন্ধীয় যে যে বিষয়গুলো আছে সব এটার মধ্যে আছে, এই আদি শব্দের দ্বারা সবকিছু এটার মধ্যে আছে। তাহলে আমাদের জিহ্বাকে এবং আমাদের মনকে কোথায় নিযুক্ত করতে বললেন তিনি? ভগবানের নাম জপ, ভগবানের রূপ ও চিন্তন, ভগবানের গুণ মহিমা বর্ণন বা চিন্তা করা, লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ ইত্যাদিতে নিযুক্ত করতে হবে। এজন্য বলছে তন্নাম রূপ চরিতাদি সুকীর্তন অনুস্মৃত্য, কীর্তন করা উচিত। সুকীর্তন, সুকীর্তন মানে হচ্ছে সম্যক ভাবে কীর্তন করা উচিত। ভগবানের নাম রূপ চরিত লীলা এই সমস্ত বিষয়ে সম্যক ভাবে কীর্তন করা উচিত, এই জন্য বলা হচ্ছে সুকীর্তন, কীর্তন করা উচিত। তো কীর্তনের জন্য কি দরকার? জিহ্বা দরকার। এই জন্য পূর্বে বলছে রসনা, রসনা মানে জিহ্বা দ্বারা ভগবানের নাম রূপ ইত্যাদি কীর্তন করো। আর মনসি মানে মনের কথা যে বললেন, মন দিয়ে কি করব? মন দিয়ে অনুস্মৃত্য, অনুস্মৃত্য মানে হচ্ছে অনুক্ষণ বা নিরন্তর স্মরণ করো। অনুস্মৃত্য মানে হচ্ছে নিরন্তর স্মরণ করো। তাহলে এই পর্যন্ত আমরা কি দেখলাম? ক্রমেণ রসনা মনসি তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানুস্মৃত্য, অর্থাৎ ধারাবাহিক ভাবে তোমার মন এবং জিহ্বাকে ভগবানের নাম রূপ চরিত ইত্যাদিতে কীর্তনে এবং স্মরণে নিয়োজ্য, নিয়োজ্য মানে হচ্ছে নিয়োজিত করো বা নিযুক্ত করো। ভক্তদের উদ্দেশ্যে তিনি উপদেশ দিচ্ছেন, তোমরা তোমাদের জিহ্বাকে এবং মনকে ভগবানের নাম রূপ গুণ মহিমা কীর্তন এবং স্মরণে নিয়োজিত করো। স্মরণের জন্য মন, কীর্তনের জন্য জিহ্বা। আচ্ছা, বুঝলাম। এরপরে তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। প্রশ্ন একটা ছিল যে মনকে কোথায় নিযুক্ত করব, তো মন নিযুক্ত করার জিনিস তিনি বলে দিলেন, মনকে নিযুক্ত করতে হবে ভগবানের নাম রূপ ইত্যাদিতে, মানে ভগবান সম্বন্ধীয় সবকিছুতে। এখন কোন জায়গায় থাকবো, কোন জায়গায় অবস্থান করব, তার কথা এখন আমরা পাই নাই। দেখি পরের শ্লোকে পরে আরো কি বলা হচ্ছে। তিষ্ঠান ব্রজে, তিষ্ঠান ব্রজে মানে হচ্ছে ব্রজে বাস পূর্বক, ব্রজে অবস্থান পূর্বক। ব্রজে বলতে ব্রজধাম, ওম বৃন্দাবন। বৃন্দাবন অনেক কিছু, মানে চিন্ময় জগতে একটা বৃন্দাবন ধাম আছে। সেই চিন্ময় জগতে বৃন্দাবন ধামেরই রেপ্লিকা বা একটা কপি হচ্ছে এই জড় জগতে যে ভৌম বৃন্দাবন। তো সেই জন্য আমরা এই জড় জগতে যে বৃন্দাবন আছে সেটাকে আমরা বোঝানোর জন্য বলি ভৌম বৃন্দাবন। এর মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই চিন্ময় ধাম। তো তিনি বলছেন তিষ্ঠন ব্রজে, অর্থাৎ এই ব্রজধামে বাস করে বা ব্রজধামে অবস্থান করে। ব্রজধামে কিভাবে অবস্থান করব? তদ অনুরাগী জন অনুগামী। তৎ শব্দের দ্বারা আগেও ভগবানকে উপদেশ বা ভগবানকে নির্দেশ করা হয়েছে, এই শ্লোকেও তদ অনুরাগী মানে ভগবানের যিনি অনুরাগী জন, ভগবানের প্রতি যার ভালোবাসা, স্বতঃস্ফূর্ত ভালোবাসা আছে, তাকে বলা হয় অনুরাগী। যার ভগবানের প্রতি অনুরাগ আছে তাকে বলা হয় অনুরাগী। কার অনুরাগী? তদ অনুরাগী মানে কৃষ্ণের যিনি অনুগত, কৃষ্ণের প্রতি যার স্বতঃস্ফূর্ত ভালোবাসা আছে, সেই রকম একজন ব্যক্তির আনুগত্যে থেকে তুমি ব্রজে অবস্থান করো। তিষ্ঠন ব্রজে তদ অনুরাগী জানা অনুগামী। তদ অনুরাগী জানা মানে যেই জন বা যেই ব্যক্তি কৃষ্ণের অনুরাগী, তার অনুগামী মানে তার অনুগত হয়ে তুমি ব্রজে অবস্থান করো। ব্রজে অবস্থান করব একজন ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত ভালোবাসা যার হৃদয়ে প্রকাশিত হয়েছে সেরকম একজন ভক্তের আনুগত্যে থেকে ব্রজে অবস্থান করব। আচ্ছা, ব্রজে অবস্থান করে এরপরে কি করব? 3 বেলা প্রসাদ পাবো আর ঘুমাবো, এই কাজ? বলেন না। কালম নয়েত, কাল বা সময়ের সদুপযোগ করবে। কিভাবে? পূর্বেই তো বলে দিছে, তন্নাম রূপ চরিতাদি, অর্থাৎ ভগবানের নাম রূপ গুণ মহিমা শ্রবণ এবং কীর্তন এবং স্মরণে তুমি তোমার সময়কে অতিবাহিত করবে।
ওখানে বিষয় ভোগের আরাম আয়েশের কোনো সুযোগ নেই বৃন্দাবনে। বৃন্দাবন ধাম হচ্ছে ভজনের জন্য, আত্ম অনুসন্ধানের জন্য, ভগবানকে লাভ করার জন্য। তো সেখানে গিয়ে অন্য কিছু করার কোনো সুযোগ নাই। ওইখানে সাইট সিইং মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার কোনো সুযোগ নাই, বা সেখানে এরকম মনোভাব নিয়ে যাওয়া উচিত না। বৃন্দাবন যাওয়া উচিত শুধুমাত্র ভগবানকে অনুভব করার মনোভাব নিয়ে। তো এই জন্য তিনি বলছেন, তিষ্ঠন ব্রজে তৎ অনুরাগী জনানুগামী কালম নয়েৎ ইতি। ইতি এটাই হচ্ছে অখিলম উপদেশ সারম। এই হচ্ছে সমস্ত উপদেশের সার উপদেশ। এই উপদেশ হচ্ছে সমস্ত উপদেশের সার উপদেশ। এই হচ্ছে 8 নাম্বার শ্লোক। আশা করি বুঝতে পারছেন, অর্থ বোঝা গেছে কিছু কিছু। এখন দেখুন, আমরা গতকালকে বলেছিলাম যে, বা আপনারা যখন ভক্তি রসায়ন সিন্ধু গ্রন্থ পড়বেন, সেখানে আপনারা পড়বেন যে ভক্তি, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এই ভক্তিকে 3 ভাগে ভাগ করেছেন রূপ গোস্বামী। গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু একটু খেয়াল করবেন সবাই, হ্যাঁ? সাধন ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি, 3 ভাগে ভক্তিকে ভাগ করা হয়েছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। তার মধ্যে যে প্রথম প্রকার মানে সাধন ভক্তি, সেই সাধন ভক্তিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে বৈধি সাধন ভক্তি, আর এক হচ্ছে রাগানুগা সাধন ভক্তি। বৈধি সাধন ভক্তি মানে কি? শাস্ত্রের নির্দেশ এবং গুরুর নির্দেশ অনুসারে, বা গুরুর নির্দেশ মতো শাস্ত্রের নির্দেশ মেনে যখন আমরা ভক্তির অঙ্গগুলো পালন করি, সেই ভক্তিকে বলা হয় বৈধি সাধন ভক্তি। এটা সাধন ভক্তির 2টা প্রকার। একটা হচ্ছে বৈধি সাধন ভক্তি, আর আরেকটা প্রকার ভেদ আছে রাগানুগা সাধন ভক্তি। রাগানুগা সাধন ভক্তিটা কি? বৈদিক ভক্তির সংজ্ঞাতে দেখলাম যে আমরা মানে বৈদিক ভক্তি বলতে আমরা যারা নতুন মানে ভক্তি জীবনে আমরা শুরু করছি, ভক্তি জীবন শুরু করেছি আমাদের যাত্রা, আমরা হচ্ছে বৈদিক সাধক। কারণ আমরা যে ভক্তি করি, জপ করি, ভগবানের পূজা অর্চনা করি, ইত্যাদি ইত্যাদি করি, এটা আমরা করি গুরুর নির্দেশ অনুযায়ী, অথবা শাস্ত্রে বলেছে এই কারণে। শাস্ত্রের নির্দেশ এবং গুরুর নির্দেশ মেনে আমরা করি। অর্থাৎ আমাদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভালোবাসাটা বা সেবার প্রতি স্বতঃস্ফূর্ত একটা টান এখনো আসেনি। সেই জন্য আমরা গুরুর নির্দেশ এবং শাস্ত্র নির্দেশ মেনেই এখন আমরা ভক্তি করছি। এটাকে বলা হচ্ছে বৈদিক সাধন ভক্তি। বৈদিক সাধন ভক্তির পরে বা আরেকটা, এর পাশাপাশি আরেকটা প্রকারভেদ আছে সাধন ভক্তির অধীনে, সেটা হচ্ছে রাগানুগা সাধন ভক্তি। এখানে রাগানুগা সাধন ভক্তির সংজ্ঞাটা কি কারো জানা আছে আপনাদের এখানে? কেউ জানেন রাগানুগা সাধন ভক্তির সংজ্ঞা কি? রাগানুগা সাধন ভক্তির সংজ্ঞা দিয়ে বলা হচ্ছে যে রাগাত্মিকা ভক্তদের অনুসরণ করে যে ভক্তি করা হয়, সেটাই হচ্ছে রাগানুগা ভক্তি। এখন এই সংজ্ঞা যখন শুনলেন, রাগাত্মিকা ভক্তদের অনুসরণ করে যে ভক্তি করা হয় সেটা হচ্ছে রাগানুগা ভক্তি। এখন রাগাত্মিকা ভক্ত কারা? পরে প্রশ্ন আসে না? এই সংজ্ঞা বুঝতে হলে তো এখন রাগাত্মিকা কারা এরা তো বুঝতে হবে না? এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেহেতু আমরা গৌড়ীয় বৈষ্ণব, সেই জন্য এই গৌড়ীয় বৈষ্ণব হিসেবে এগুলা কিন্তু আমাদের সম্প্রদায়ের খুব গুরুত্বপূর্ণ, কি বলে ইংরেজিতে বলে টার্ম, বলে টার্ম, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এগুলা সংজ্ঞা জানা উচিত আমাদের। তো রাগাত্মিকা ভক্ত কারা? রাগ শব্দের অর্থ হচ্ছে আসক্তি। যাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সহজাত আসক্তি, স্বতঃস্ফূর্ত আকর্ষণ, স্বতঃস্ফূর্ত ভালোবাসা যাদের আছে, তাদেরকে বলা হয় রাগাত্মিকা ভক্ত। মানে সাধনা করে ভগবানের প্রতি প্রেম লাভ করেনি, স্বতঃস্ফূর্ত ভাবে তাদের মধ্যে প্রেম আছে, তারা হচ্ছে রাগাত্মিকা ভক্ত। তো এই রাগাত্মিকা ভক্ত বলতে ব্রজবাসীদেরকে বোঝায়। রাগাত্মিকা ভক্ত বলতে কারা বোঝায়? ব্রজবাসী। ব্রজবাসী বলতে এখানে আমরা বুঝাচ্ছি কৃষ্ণের যারা পার্ষদগণ, কৃষ্ণের সঙ্গে যারা লীলা করেছিলেন, গোপ গোপীগণ, তারা তাদের তারা তপস্যা করে কৃষ্ণের প্রতি ভক্তি লাভ করেননি। তারা সবসময় মানে সেই আদি থেকে মানে সবসময় ওনাদের হৃদয়ে কৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত ভালোবাসা আছে। সেই কারণে ওনাদেরকে বলা হয় রাগাত্মিকা ভক্ত। আরো অনেক ডিটেলস আছে, আমরা যাচ্ছি না, যেহেতু আলোচনা হচ্ছে অন্যটা, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দরকার, সেজন্য বলা।
তো এই রাগাত্মিকা ভক্ত অর্থাৎ ব্রজবাসীদের, অর্থাৎ শ্রীদাম, সুদাম, ধাম, বসুদাম, স্তোক কৃষ্ণ, অর্জুন ইত্যাদি ইত্যাদি, এরা হচ্ছে কৃষ্ণের সখা। এরকম আরো ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, চিত্রলেখা, এই যে এনারা হচ্ছে সখীগণ। এনাদের অধীনে আরো হাজার লক্ষ গোপিকারা আছেন, মঞ্জুরিগণ আছেন। এনাদের এনাদের যে কোনো একজনকে অনুসরণ করে যখন আমরা ভক্তি করি, সেই ভক্তিকে বলা হয় রাগানুগা ভক্তি। তাইলে বৈধি এবং রাগানুগার মধ্যে পার্থক্যটা কোথায় হচ্ছে? বৈধি ভক্ত তার অনুপ্রেরণা গ্রহণ করে শাস্ত্র থেকে এবং গুরুর নির্দেশ অনুযায়ী, গুরুর কাছ থেকে। আর রাগানুগা ভক্ত তার অনুপ্রেরণাটা সে পায় কোনো একজন ব্রজবাসীর কাছ থেকে। ব্রজবাসী বলতে কৃষ্ণের কোনো একজন ভক্ত, কৃষ্ণের সঙ্গে যারা লীলা করে, কোনো একজনকে অনুসরণ করে তিনি ভক্তিটা করেন। যেরকম কেউ হয়তো নন্দ মহারাজের ভাব নিয়ে কৃষ্ণের সেবা করছেন, কেউ হয়তো যশোদা মায়ের ভাব নিয়ে কৃষ্ণের সেবা করছেন, কেউ হয়তো শ্রীদামের ভাব নিয়ে কৃষ্ণের সেবা করছেন। এরকম এই যে একজনের আনুগত্য, মানে কৃষ্ণের নিত্য পার্ষদগণের কারো আনুগত্যের যে ভক্তি, তাদের একজনের কে অনুসরণ করে যে ভক্তি, সেটা হচ্ছে রাগা অনুগা ভক্তি। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখবেন চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছেন কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য, যেটা কমন আমরা সবাই জানি। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আছে, রাগানুগা ভক্তি লোকে করিতে প্রচারণ। রাগানুগা ভক্তিটা জগতে শিক্ষা দেওয়ার জন্য এবং জগতে প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু প্রকটিত হওয়ার মুখ্য কারণ একটা কিন্তু এই রাগানুগা ভক্তি জীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ এই যে ভক্তি, রাগানুগা ভক্তি, এটা খুবই কনফিডেন্সিয়াল এবং পূর্ব পূর্ব যুগে এটা কেউ প্রকাশ করেন, এটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন যে আমরা যেন রাগানুগা স্তরে পৌঁছাই। তো রাগানুগা স্তরে দুই ভাবে পৌঁছানো যায়, এক হচ্ছে বৈদিক সাধন ভক্তি করতে করতে রাগানুগা স্তরে পৌঁছানো যায়, অথবা কেউ শুরু থেকে কোনো মহান বৈষ্ণবের আশীর্বাদে তার ভক্তি শুরু থেকে সে রাগানুগা স্তরে যে মানে রাগানুগা ভক্তি অনুশীলন করতে সক্ষম হয়। এই দুই ভাগে রাগানুগা স্তরে পৌঁছানো যায়। এখন এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে, আমি গতকালকেও বলেছিলাম যে 1 থেকে 7 নাম্বার শ্লোকের মূল বিষয়বস্তু কি? বৈধি সাধন ভক্তি, মনে আছে? 8 নাম্বার শ্লোকের বিষয়বস্তু কি? রাগানুগা সাধন ভক্তি, মনে আছে? এখন রাগানুগা সাধন ভক্তি কিভাবে আমরা বুঝবো যে 8 নাম্বার শ্লোকে রাগানুগা সাধন ভক্তির কথা বলা আছে? আমরা একটু আগে আমি সংজ্ঞা বললাম, সংজ্ঞাতে কি বলা হলো? কোন একজন ব্রজবাসী আনুগত্যে থেকে কি করা? ভজনা করা। তো এই রাগানুগা ভক্তি স্তরে কি হয় সেটা রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন, সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চ অত্র হি তদ্ভাব লিপ্সুনা কার্যা ব্রজলোকানুসারত। তাদের রাগানুগা সাধন ভক্তির স্তরে যখন একজন ভক্ত আসেন, তার দুইটা দেহ লাভ হয়। এক হচ্ছে সাধক দেহ, মানে এই জড় দেহ। এই জড় দেহকে, যে দেহ দিয়ে তিনি সাধনা করেন, বৈদিক সাধনা করেছিলেন, সেই দেহকে বলা হয় সাধক দেহ। সাধক দেহে তিনি বৈদিক ভক্তের মতো ভক্তি করেন, মানে প্রতিদিন মঙ্গলারতি, জপ, বৈদিক ভক্ত হিসেবে যে যা যা করার সবকিছু তিনি এই সাধক দেহে করেন। ওনার এই রাগানুগা ভক্তি স্তরে তার আরেকটা দেহ লাভ হয়, যেটা এমন না যে উনি দুইজন হয়ে যান, এরকম না। মানে ওনার মনে মনে বা ওনার হৃদয়ে তিনি আরেকটা পরিচয় লাভ করেন, দেহ বলতে আরেকটা পরিচয় তিনি লাভ করেন, সেই পরিচয় বা সেই দেহকে বলা হয় সিদ্ধ দেহ। এজন্য এই শ্লোকে বলছেন সেবা সাধক রূপে না, সাধক রূপে তিনি বৈধি ভক্তি করেন, কিন্তু সিদ্ধ রূপে না, মানে সিদ্ধ স্বরূপে। সিদ্ধ রূপ বলতে এখানে তিনি তার একটা চিন্ময় পরিচয় বা তার একটা চিন্ময় স্থিতি, অথবা আমি যে কৃষ্ণ দাস, সেই পরিচয়টা তিনি লাভ করেন এই স্তরে এসে। এটাকে বলা হয় সিদ্ধ দেহ। এবং সিদ্ধ দেহে তিনি মানসে ব্রজে রাধা কৃষ্ণের সেবা করেন ওই ব্রজবাসীর আনুগত্য থেকে। অর্থাৎ শ্রীদামের যদি কেউ আনুগত্য স্বীকার করে, শ্রীদাম কিভাবে কৃষ্ণের সেবা করে, সেইভাবে ওই ভক্ত কৃষ্ণের সেবা করবে। কিভাবে করবে? মানসে করবে।
এর অনুবাদে বলেছে, ব্রজভূমিতে বিশেষ কোন কৃষ্ণ পার্ষদের আনুগত্যে তার পদাঙ্ক অনুসরণ করে ব্রজবাসীদের ভাব নিয়ে শ্রী ভগবানের সেবা করা হয় বা সেবা করতে হয়। এটা হচ্ছে রাগানুগা সাধন ভক্তি। এখন এই যে তাহলে এই রাগানুগা সাধন ভক্তির যে কিছু বৈশিষ্ট্য, এক হচ্ছে তিনি মানুষের সেবা করেন, দুই তিনি ব্রজবাসী একজনের আনুগত্যে থাকেন। এই দুইটা মুখ্য জিনিস আমরা এই রাগানুগা ভক্তির মধ্যে পাই। আর আমরা এই 8 নম্বর শ্লোক যে পড়লাম, এখন 8 নম্বর শ্লোকের মধ্যে আমরা কি পাচ্ছি? শ্লোক 8 যদি আমরা পড়ি একটু দেখুন তো, এখানে কি বলা হচ্ছে? জিহ্বা এবং মনকে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদিতে, আদি আদি মানে ভগবানের যে কোনো সেবা, তাতে মনকে এবং জিহ্বাকে নিযুক্ত করবে। তাহলে এখানে মনের কথা আছে, মন দিয়ে ভগবানের সেবা করার কথা আছে কি না? পূর্বের শ্লোকে কিন্তু সেটা ছিল না। মানে 7 নম্বর শ্লোকে তন্নাম রূপ চরিতাদি আছে, কিন্তু মনের কথা 7 নম্বর শ্লোকে নাই। মনকে বা মানসিক ভাবে তিনি সেবা করেন, মানস সেবা যেটাকে বলা হয়, সেটা তিনি করেন এই 8 নম্বর শ্লোকে, অর্থাৎ রাগানুগা ভক্তিতে। সেই কারণে 7 নম্বর শ্লোকে রসনস্য আছে, মানে জিহুবার কথা আছে, কিন্তু মনের কথা অনুপস্থিত 7 নম্বর শ্লোকে। কারণ 7 নম্বর শ্লোক পর্যন্ত বৈধি ভক্তি ছিল। বৈধি ভক্ত মন দিয়ে ভগবানের কথা চিন্তা করার চেষ্টা করেন, কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে ভগবানের স্মরণ তিনি সেই স্তরে করতে পারেন না। সেই স্তরে মানে নিরবিচ্ছিন্ন ভাবে বা মানসিক ভাবে ভগবানের সেবা করার যোগ্য হলেই তিনি রাগানুগা স্তরে পৌঁছান। ঠিক আছে? এই কারণে আমরা দেখছি যে মনের কথা আছে, রসনা মনসে নিয়োজ্য, মন দিয়ে তিনি ভগবানের নাম, রূপ ইত্যাদি স্মরণ করবেন, অর্থাৎ মানসে তিনি করবেন। আর এই যে কৃষ্ণ ভক্তের আনুগত্যে থাকবে, তো তার কথা বলেছে, তিষ্ঠান ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়ি তখিলমিত্যু উপদেশ সারম। তিনি ব্রজে বাসপূর্বক কোন একজন কৃষ্ণ ভক্তের আনুগত্যে থেকে, লেখা আছে দেখুন, ব্রজধামে বাসপূর্বক কৃষ্ণ ভক্তের আনুগত্যে কৃষ্ণের সেবা করবেন। বুঝা গেছে? তো এই হচ্ছে রাগানুগা ভক্তি যে এই শ্লোকে আছে তার মানে প্রমাণ, বা এটা হচ্ছে সঠিক, মানে সঠিকভাবে আমরা এইভাবে বুঝতে পারি। তো এখন আমরা এই শ্লোককে আরেকটু বিস্তারিত দেখি। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা, রাগানুগা ভক্তি করলে কি একবারে বৃন্দাবনে গিয়ে থাকতে হয়? অন্য কোথাও থেকে কি বৃন্দাবনে এই রাগানুগা ভক্তি করা যায় না? কেননা এখানে তো রূপ গোস্বামী বলছেন তিষ্ঠান ব্রজে। তো এই তিষ্ঠান ব্রজে মানে ব্রজে বাসপূর্বক, এর অর্থ যদি সম্ভব হয় ভক্ত ব্রজে সশরীরে বাস করবে, আর যদি সম্ভব না হয় তাহলে তিনি মানসে ব্রজে বাস করবে। এই জন্য বলা হচ্ছে তিষ্ঠান ব্রজে। বুঝতে পারছেন? ব্রজে বাস দুইভাবে সম্ভব, সশরীরে অথবা মানসে, দুইভাবে তিনি ব্রজে বাস করতে পারেন, তিষ্ঠান ব্রজে। এই হচ্ছে বিষয়। এখন শ্লোকের তাৎপর্য যদি আমরা দেখি, শিল প্রভুপাদ এই 8 নম্বর শ্লোকের তাৎপর্য প্রথমে তিনি মনের কথা বলছেন, মন নিয়ে আলোচনা করছেন। প্রভুপাদ বলছেন, মনই আমাদের শত্রু, মনই আমাদের বন্ধু। যিনি তার মনকে সংযত করতে পেরেছেন তার মন তার বন্ধু, যিনি তার মনকে সংযত করতে পারেননি তার মন তার শত্রু। এই মন সম্বন্ধে আমরা ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগে অনেক সুন্দর বর্ণনা পাই। ভগবান সেখানে বলছেন, মনযেব মনুষ্যানাম কারণম বন্ধম মোক্ষয়ো। তারপরে উদ্ধরেত আত্মনাত্মানম না আত্মানম অবসাদয়েত আত্মৈব আত্মনা বন্ধু আত্মৈব রিপুরাত্মনা। এরকম 2-3টা শ্লোক মন নিয়ন্ত্রণের গুরুত্ব সম্বন্ধে ভগবত গীতায় ভগবান বলছেন। এবং আরো অন্যান্য শাস্ত্রেতেও মনকে নিয়ন্ত্রিত করার কথা বলা হচ্ছে, কেননা মন হচ্ছে আমাদের বন্ধন এবং মুক্তির কারণ। মনে এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়। মন হচ্ছে আমাদের বন্ধন এবং মুক্তির কারণ। মনকে যদি আমরা সংযত করি, কৃষ্ণের প্রতি নিবদ্ধ করতে পারি, তাহলে সেই মন আমাদের মুক্তির দিকে নিয়ে যায়। আর যদি মনকে আমরা বিষয়ের দিকে ধাবিত করি বা মন আমাদেরকে বিষয়ের দিকে নিয়ে যায়, তাহলে সেই মন আমাদের বন্ধনের কারণ। তো এটা প্রভুপাদ বললেন। এরপরে প্রভুপাদ প্যারাগ্রাফে, তাৎপর্যে সেকেন্ড প্যারাগ্রাফে প্রভুপাদ লিখছেন, দেহ ত্যাগের সময় জড় মন ও বুদ্ধি পরবর্তী জীবনের জন্য সূক্ষ্ম দেহ গঠন করে। তো সেই জন্য মৃত্যুর সময় যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি, তার জন্য
এই জীবনে মানে জীবিত অবস্থায় আমাদের উচিত মনকে কৃষ্ণ স্মরণে বা কৃষ্ণের কথা চিন্তা করার জন্য ট্রেনিং দেওয়া, যেন মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারি। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্যত্র সংশয়। ভগবত গীতা ভগবান অষ্টম অধ্যায়ে বলছেন, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজন্তি অন্তে, এই শ্লোকগুলো আছেন। এবং শ্রীমদ্ ভাগবতমেও বলা হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি। সবকিছুর উদ্দেশ্য হচ্ছে যেন আমরা অন্তিম কালে, অন্তে মানে জীবনের শেষ সময়ে লিস্ট ভগবানকে স্মরণ করতে পারি। অন্তে নারায়ণ স্মৃতি। এরপরে প্রভুপাদ পরবর্তী প্যারাগ্রাফে এই তিষ্ঠন ব্রজে, ব্রজে বাসপূর্বক এর মানে কি, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে দেখুন শ্লোক উদ্ধৃতি করছেন প্রভুপাদ, যে কৃষ্ণম স্মরণ জনম চাস্য পৃষ্ঠম নিজ সমীহিতম তত্তৎ কথা রতশ্চাসৌ কুরিয়াদ বাসম ব্রজে সদা। ভক্তের সর্বদা ব্রজভূমিতে বাস করা উচিত, সর্বদা শ্রীকৃষ্ণ ও তার পার্শ্বদের কথা স্মরণ করা উচিত, তার পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করে তাদের নিত্য তত্ত্বাবধানে ভগবত ভজন করতে, কৃষ্ণ সেবায় তীব্র অভিলাষ জাগ্রত করতে হবে। এটা কোন ভক্ত? এটা হচ্ছে রাগানুগা সাধন ভক্ত। একই লেখক যিনি ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ লিখেছেন, তিনি উপদেশামৃত গ্রন্থ লিখেছেন, লেখক কিন্তু একজনই না। তো সেই কারণে ভক্তিরসামৃত সিন্ধুর বিষয়ে তিনি এখানে সংক্ষিপ্ত ভাবে সূত্র রূপে তিনি এখানে উপদেশ দিচ্ছেন আমাদেরকে। এরপরে প্রভুপাদ এই যে পরবর্তী প্যারাগ্রাফে 5টি দশার কথা বলছেন, শ্রবণ দশা থেকে শুরু করে সমাধি দশা পর্যন্ত 5টি দশার কথা প্রভুপাদ এখানে উল্লেখ করছেন। অর্থাৎ একজন সাধক যখন তিনি ভক্তি শুরু করেন এবং ভক্তি করতে করতে যখন ভক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছান, তিনি 5টা স্তর অতিক্রম করেন। সেই 5টা স্তরের কথা প্রভুপাদ তাৎপর্য লিখছেন। আমরা এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা একটু ভালো করে দেখি। এটা প্রথম স্তরের নাম হচ্ছে শ্রবণ দশা। প্রত্যেক দশার বর্ণনা আছে, কোন দশাতে কি হয় লেখা আছে এরকম। শ্রবণ দশা মানে হচ্ছে যেই সময় বা যেই দশাতে বা যেই পর্যায়ে আমরা ভগবানের নাম রূপ ইত্যাদি শ্রবণ করি, বৈষ্ণবদের কাছ থেকে ভক্তদের কাছ থেকে শ্রবণ করি, এটাকে বলা হয় শ্রবণ দশা। সহজ নামের দ্বারাই বোঝা যায় শ্রবণ দশা মানে শুনি আমরা স্তরে। এর পরবর্তী স্তর হচ্ছে বরণ দশা। বরণ বরণ দশা মানে কি, প্রথমে তো আমরা শ্রবণ করলাম, কৃষ্ণ লীলা শ্রবণ করার পরে সাধক এই দ্বিতীয় পর্যায়ে আসে। দ্বিতীয় পর্যায়ের নাম হচ্ছে বরণ দশা। এই পর্যায়ে কি হয়, যা কিছু শ্রবণ করা হয়েছে বা আমরা যা শ্রবণ করেছি এবং সেই শ্রবণ করার বিষয়, শ্রবণ করে যা উপলব্ধি করেছি সেই বিষয় কীর্তন করা শুরু করি। তো বরণ দশাতে কি হয়, যা শুনেছি তা আমি এখন কীর্তন করছি অন্যদের কাছে, সেটাকে বলা হয় বরণ দশা। শ্রবণ দশাতে শুনেছি, বরণ দশাতে কীর্তন করছি। আমি যা শ্রবণ করেছি এবং যা আমি উপলব্ধি করেছি সেই সমস্ত বিষয় আমি কীর্তন করছি, এটা হচ্ছে শ্রবণ। এরপরে হচ্ছে বরণ। ঠিক আছে। 3 নম্বর বিষয় হচ্ছে স্মরণ দশা। তৃতীয় হচ্ছে স্মরণ দশা, স্মরণ। এটা একটু দেখা দরকার, জন্য শেয়ার করলাম। তৃতীয় স্তর হচ্ছে স্মরণ দশা। স্মরণ দশাতে কি হয়, সহজাত ভাবে হৃদয়ের অন্তঃস্থল থেকে যখন কীর্তন করে তখন সেই ভক্ত স্মরণ দশা অর্জন করে। অর্থাৎ এখানে তিনি কীর্তন করেন, কিন্তু এই কীর্তনটা সহজাত না বা স্বতঃস্ফূর্ত না। সব সময় যে তিনি কীর্তন করেন এরকম না, মাঝে মাঝে কীর্তন করেন, মাঝে মাঝে আবার জিহ্বা বন্ধ হয়ে যায়। কিন্তু সেই কীর্তনটা বা সেই জপটা যখন স্বতঃস্ফূর্ত হয়ে যায় এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে যখন সেটা প্রকাশিত হয়, সেই কীর্তনকে বলা হয় স্মরণ দশা। মানে তিনি স্মরণ করেন সব সময়, নিরন্তর হয়ে যায়, তখন এটা স্মরণ করেন, কীর্তন করেন। স্মরণের
বাহ্যিক প্রকাশ হচ্ছে তিনি মুখে কীর্তনও করেন, এবং সেই কীর্তনটা তখন হৃদয়ের অন্তঃস্থল থেকে তিনি হৃদয় দিয়ে সেটা করেন। এই দশাকে বলা হয় স্মরণ দশা। এখন এই স্মরণের 5টা উপবিভাগ আছে। স্মরণের 5টা উপবিভাগ আছে বা 5টি উপপর্যায় আছে। যখন আমরা ভগবত গীতায় পড়লাম না যে অন্তকালে চ মামে বা স্মরণ মুক্তা কলেবর, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবে সে আমাকে লাভ করবে, পড়েছিলাম না? এখন প্রশ্ন হয় না যে আরে কোনো না কোনো ভাবে কৃষ্ণকে স্মরণ করলেই কৃষ্ণের কাছে চলে যাবো? অত সহজ কৃষ্ণর কাছে যাওয়া? তো ওই শ্লোকে ভগবানকে স্মরণ বলতে কোন স্মরণের কথা বলা হচ্ছে তা আমরা এখন এখানে দেখব। তো এই যে স্মরণের যে 5টা উপবিভাগ আছে, স্মরণ, ধারণা, ধ্যান, অনুস্মৃতি এবং সমাধি। স্মরণ দশার মধ্যে এই 5টা ভাগ আছে। সেগুলো কি কি? স্মরণ মানে কি? যখন যখন বাধাযুক্ত হয় সেই অবস্থাকে বোঝায় প্রথম স্তর, বা সেটা হচ্ছে প্রথম স্তর। মানে আমি কৃষ্ণকে স্মরণ করার চেষ্টা করছি, কিন্তু কৃষ্ণ স্মরণ করার মাঝে মাঝে অন্যান্য বিষয়ও মনের মধ্যে চলে আসছে। এটা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে ধারণা। ধারণা মানে যে কোনো বাধা আসে না, এখন আমি সবসময় ভগবানকে স্মরণ করতে পারি কোনো বাধা ছাড়া। কৃষ্ণ স্মরণ আমার মনের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে ধারণা। 3 নম্বর স্তর, অর্থাৎ স্মরণের 3য় পর্যায়ে আরেকটু উন্নত স্তর হচ্ছে ধ্যান। আরেকটু উন্নত স্তরের নাম হচ্ছে ধ্যান। ধ্যান মানে কি? ধ্যানের বস্তুর মানে কৃষ্ণ এবং তার পার্শ্বদের বা কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তদের উপর গভীর মনোনিবেশ করাকে বোঝায়। অর্থাৎ এই ধারণাটা যখন আরো ঘনীভূত হয় তখন সেই স্তরকে বলা হয় ধ্যান। কৃষ্ণ স্মরণ যখন কন্টিনিউ হয় এবং আরো গভীর ভাবে হয় সেটাকে বলা হয় ধ্যান। এরপরে বলা হচ্ছে সেই ধ্যান যখন স্বতঃস্ফূর্ত ভাবে চলতে থাকে তখন সেই সেই স্বতঃস্ফূর্ত ধ্যানের নাম হচ্ছে অনুস্মৃতি। সেই স্বতঃস্ফূর্ত ধ্যানের নাম হচ্ছে অনুস্মৃতি। অর্থাৎ কৃষ্ণ স্মরণ অবিরাম অব্যাহত ভাবে চলতে থাকে তখন এই অনুস্মৃতি পর্যায়ে। আর সর্বশেষ স্তর হচ্ছে সমাধি। সমাধি হচ্ছে অবিরাম ও অব্যাহত অনুস্মৃতিকে সমাধি বলা হয়। অর্থাৎ সেই অনুস্মৃতি যখন আরো গভীর হয়, যখন ভক্তের তার দৈহিক কোনো চিন্তা আর থাকে না, নিরন্তর অপ্রতিহত ভাবে সে শুধু ভগবানকে, ভগবানের লীলা, ভগবানের গুণ ইত্যাদি স্মরণ করছেন এবং তার দেহ আত্মবুদ্ধি শেষ, সেই পর্যায়কে বলা হয় সমাধি। এবং ভগবত গীতায় ভগবান যখন বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম, যে অন্তকালে আমার কথা স্মরণ করে দেহত্যাগ করে, সেই স্মরণ বলতে এই সমাধি স্তরকে ভগবান বুঝিয়েছেন। তো অনেক সময় মানুষে বলে না, মানে অনেক সময় মানুষে বলে না যে আচ্ছা এই শ্লোকটা কেমনে বুঝবো, বা যে সারা জীবন ভক্তি করে না মৃত্যুর সময় সে যদি ভগবানকে স্মরণ করে তাহলে কি সে ভগবানের কাছে যেতে পারবে? সারা জীবন যদি ভক্তি না করে সে মৃত্যুর সময় কখন এই সমাধি স্তর আসতে পারবে না। সে সর্বোচ্চ এটা করতে পারে, এই স্মরণ করতে পারে, কিন্তু এই স্মরণ করলে লাভ হবে না, কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। সে হয়তো পরবর্তী জীবনে ভক্তি করার জন্য সুযোগ পাবে, ভক্ত পরিবারে জন্মগ্রহণের সুযোগ পাবে, ভক্তদের সঙ্গ করার সুযোগ পাবে, যেহেতু সে কৃষ্ণ স্মরণ করছে, তো কৃষ্ণ স্মরণ তার বৃথা যাবে না। কিন্তু কৃষ্ণ লোক বা কৃষ্ণের ধামে যাওয়ার জন্য স্মরণের এই 5ম স্তর বা স্মরণের সর্বোচ্চ স্তরকে বোঝানো হচ্ছে ওই শ্লোকে। তো এটাও স্মরণ, এই 5টা এই সবগুলোই স্মরণ। স্মরণের একটু উন্নত, আরেকটু উন্নত, আরেকটু উন্নত ধাপ। তো এই হচ্ছে স্মরণ দশা। 3টা দশা দেখলাম, শ্রবণ দশা, বরণ দশা, স্মরণ দশা। স্মরণ দশার 5টা ভাগ। এরপর হচ্ছে আপন দশা। আপন দশা মানে কি? স্মরণ দশা সিদ্ধ হওয়ার পর, মানে স্মরণ দশাতে যখন কেউ এক্সপার্ট হয়ে যায়, সিদ্ধ মানে তিনি পারফেক্ট পারফেক্ট হয়ে গেছেন স্মরণ দশাতে, তখন যে স্তর লাভ হয় সেই স্তরকে বলা হয় আপন দশা। আপন দশাতে কি হয়? ভক্ত তার নিজের আধ্যাত্মিক পরিচয় অর্জন করে। মানে সে তার নিজের যে প্রকৃত স্বরূপ, আমরা বলি না জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের নিত্য দাস কেমন, কোন দাস আমি, সেই আধ্যাত্মিক পরিচয় আপন দশাতে ভক্ত লাভ করে। এটাকে বলা হচ্ছে আপন দশা। অর্থাৎ সে তার পরিচয়টা জানলো, আমি কি।
আর সর্বশেষ আপন দশার পরে সাধক স্বয়ংক্রিয়ভাবে সম্পত্তি দশা লাভ করে, যেখানে ভক্ত কৃষ্ণের নিত্যলীলায় পার্শ্বদত্ত লাভ করে। অর্থাৎ আপন দশা তো মানে সে নিজের পরিচয় জানলো, এবারে সম্পত্তির দশাতে সে নিজের পরিচয় জানার পরে কৃষ্ণের কাছে গিয়ে তার সেই নিজের পরিচয়ে মানে সে তার নিজের স্বরূপে কৃষ্ণের পার্ষদে পরিণত হয়ে কৃষ্ণের সঙ্গে সে কৃষ্ণের সেবা করতে শুরু করলো। সেই দশাকে বলা হয় সম্পত্তি দশা। জীবনে যদি কোনো নিত্য সম্পদ থাকে, এটা হচ্ছে প্রকৃত সম্পদ। যেই দশাতে বা যেই স্থিতিতে আমরা আমাদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কি সেটা বুঝতে পারি এবং কৃষ্ণের সেবাতে কৃষ্ণের নিত্য সেবায় কৃষ্ণের ধামে গিয়ে কৃষ্ণের সেবা আমরা অংশগ্রহণ করতে পারি, এটা হচ্ছে সম্পত্তি দশা। যখন বৈদিক ভক্তির পথে জড় কামনা ত্যাগ করে এবং সদ্গুরু এবং শুদ্ধ বৈষ্ণবদের নির্দেশকে কঠোরভাবে গ্রহণ করে, তখন সে রুচি স্তরে উন্নীত হয়। এই স্তরে সে বৈদিক ভক্তি থেকে রাগানুগা ভক্তিতে প্রবেশ করে। অর্থাৎ ওই যে রুচি আসক্তি যে স্তরগুলো বললেন না, তো রুচির স্তরে গিয়ে ভক্ত বৈদিক ভক্তি থেকে রাগানুগা ভক্তিতে প্রবেশ করে, এরকম ভাবে আচার্যরা বলছেন। তো এই হচ্ছে 5টা স্তরের কথা এই গ্রন্থে আমরা মানে শিল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন। যেহেতু রাগানুগা ভক্তির কথা বলা হচ্ছে, তো কিভাবে মানে আমার দেখেন এখন চিন্তা করে আমি আছি কোন দশাতে, আর আমার কোন দশায় বা কোন জায়গায় আমার যাওয়া উচিত, এগুলা আমরা জাস্ট জানা উচিত, নাহলে তো বুঝতেই পারবো না যে কোথায় যাওয়া উচিত আমার, আমার গতি আমার গন্তব্যটা কত উচ্চ, আমার আমার আমাকে যে কত উপরে যেতে হবে সেটা তো আমরা জানিই না অনেক সময়। ঠিক আছে। তো এই হচ্ছে 8 নম্বর শ্লোকের বিষয়। প্রভুপাদ এখানে তারপর যে এই গুরুত্বপূর্ণ বিষয়টা এটা আলোচনা করলেন, এবং প্রভুপাদ তাৎপর্য শেষে বলছেন যে তাৎপর্য শেষ অংশে প্রভুপাদ দেখেন রাগানুগা ভক্তি কি তার সংজ্ঞা দিচ্ছেন। ভক্ত কৃষ্ণের নিত্য পার্ষদ কোন ব্রজবাসীর পদাঙ্ক অনুসরণ করে সে ভগবত সেবা করে, তাকে রাগানুগা ভক্তি বলে। কৃষ্ণের প্রিয় গোবৎস, তার হাতের লাঠি বাঁশি বা গলার মালা রূপে শান্ত রসে রাগানুগা ভক্তি সাধন করা যায়। তো রাগানুগা ভক্তি বিভিন্ন রসে রাগানুগা ভক্তি করা যায়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য, বিভিন্ন রসে ভক্ত কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে রাগানুগা স্তরে ভগবানের সেবা করতে পারে। তো এই জন্য শেষে 5 প্রকার রসের কথাও বলা হচ্ছে। তাহলে 8 নম্বর শ্লোক আমরা কিছু বুঝলাম। এই আহ, পূর্ণ আলোচনা তো সম্ভব না, আমরা সংক্ষিপ্ত ভাবে কিছু বুঝলাম। এখন 9 নম্বর শ্লোকে আমরা আসি। তো শ্লোক 9 থেকে 11 বলা হলো কি ভাব এবং প্রেম ভক্তি সম্বন্ধে আলোচনা করা হচ্ছে 9 থেকে 11 নম্বর শ্লোকে। এখন 8 এবং 9 নম্বর শ্লোকের মধ্যে সম্পর্কটা কি বা লিঙ্কটা কি? 8 নম্বর শ্লোকের উপগোস্বামী আমাদের ভজনের জন্য একটা স্থান নির্দিষ্ট করে বলছেন। কোন স্থান? কোন স্থান ভজনের জন্য শ্রেষ্ঠ? কোন জায়গায় অবস্থান করে ভজন করতে হবে? সৌরভ সরকার প্রভু। প্রভু, ব্রজভূমি। ব্রজভূমি। হ্যাঁ, ব্রজভূমি। Correct. এখন প্রশ্ন হতে পারে, বৃন্দাবন তো বহু বড়, 84 ক্রোশ ব্রজধাম, এত বড় বৃন্দাবনের কোন জায়গায় যে থাকবো, কোন জায়গাটা শ্রেষ্ঠ হবে একটু বলেন না আমাদের। সুচরিত প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু রাধাকুণ্ড, আমরা তো এখনো রাধাকুণ্ডের নিকটস্থ স্থানে। আমরা এখনো শ্লোক পড়ি নাই তো, এত অ্যাডভান্স যাইয়েন না, আমরা পড়ে পড়ে যাই। আপনি তো পড়েছেন আগে, এই জন্য জানেন রাধাকুণ্ড অন্তিম গতি তো রাধাকুণ্ড সেটা আছে, কিন্তু আমরা পড়ে পড়ে যাই। ধন্যবাদ আপনাকে, অন্তিম গতি বলে দিলেন আপনি আমাদের। তো আমরা জানি না এখনো পর্যন্ত যে ব্রজধাম তো অনেক বিশাল। এর উপগোস্বামী ব্রজের মধ্যে কোন স্থানটা শ্রেষ্ঠ সেটা যদি একটু বলেন, তাহলে আমাদের অনেক উপকার হয়। এখন 9 নম্বর শ্লোকে ব্রজধামের মধ্যে কোনটা শ্রেষ্ঠ সেই বিষয়ে বলা হবে। অর্থাৎ 9 নম্বর শ্লোকের তাহলে হেডিং বা মূল বিষয় কি হবে? ভজনের জন্য ভজনের স্থানের মধ্যে
সর্বশ্রেষ্ঠ স্থান কোনটি? ব্রজ বলছেন তিনি আগের শ্লোকে, কিন্তু ব্রজে তো অনেক জায়গা আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন স্থান আমরা আরো সুনির্দিষ্ট ভাবে জানতে চাই আপনার কাছ থেকে। তো 9 নম্বর শ্লোকে তার কথা বলছেন বা সেই বিষয়ে আলোচনা করছেন। তো রাধারমণ গোস্বামী তিনি এই লিঙ্ক বা এই সংযোগটা তিনি দিচ্ছেন, তত্র পূর্বম ইয়ৎ ব্রজা এব তিষ্ঠন ইতি উক্তা তথাপি কুত্রঃ। অর্থাৎ আপনি তো পূর্বে বলছেন ব্রজে থেকে ভজন করা, এখন ব্রজের ঠিক কোন জায়গায় তা এই 9 নম্বর শ্লোকে বলছেন। এই 9 নম্বর শ্লোক 19টি অক্ষর, প্রত্যেকটা লাইনে শার্দূল ও বিক্রীড়িত ছন্দে আমরা এই শ্লোক আবৃত্তি করি। বৈকুণ্ঠাজ্জনিতো বরা মধুপুরী তত্রাপি রাসোৎসবাৎ বৃন্দারণ্যমুদারপানিরমনাৎ তত্রাপি গোবর্ধনা রাধা কুণ্ডমিহাপি গোকুলপতে প্রেমামৃতাপ্লাবনা কুর্যাদস্য বিরাজতো গিরিতটে সেবাম বিবেকিনকঃ। এই হচ্ছে 9 নম্বর শ্লোক। তো এই 9 নম্বর শ্লোকে আমরা কি বললাম যে ব্রজের মধ্যে নির্দিষ্ট কোন স্থান, সর্বশ্রেষ্ঠ কোন স্থান, ব্রজে তো অনেক স্থান আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন স্থান তা আমরা নিরূপণ করব রূপ গোস্বামীর কাছ থেকে। আচ্ছা, নদিয়া প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোক নাম্বার 9-এর। ঠিক আছে প্রভু, শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ। অনুবাদ হচ্ছে, মথুরা নামক দিব্যস্থান ঐশ্বর্যময় ও প্রাকৃতিক জগৎ বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ শ্রী ভগবান সর্বয়ে সেখানে আবির্ভূত হয়েছিলেন। আবার বৃন্দাবন অরুণা মথুরা মণ্ডল অপেক্ষাও শ্রেষ্ঠ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন। এবং গোবর্ধন পর্বত বৃন্দাবন অরুণ অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ তা শ্রী ভগবান চিহ্ন স্তরের দ্বারা উল্ললিত হয়েছিলেন এবং সেখানে ভগবান নানাভূত প্রেমময় লীলা বিলাস সাধন করেছিলেন। এবং এই সবের উদৈব পরম রমণীয় রাধাকুণ্ড হলো সর্বোত্তম স্থান। তার কারণ তা গোকুল রাজ শ্রীকৃষ্ণের অমৃত প্রেমের বন্যায় প্লাবিত হয়েছিল। সুতরাং প্লাবিত এমন হয়েছে। কোন বিবেকী ব্যক্তি কি কোথায় আছেন যিনি গোবর্ধন পর্বতের পাদদেশে অবস্থিত এবং পরম রমণীর রাধাকুণ্ডের সেবা করতে অভিলাষী নন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো এই শ্লোকে আমরা দেখব যে ব্রজের মধ্যে কোন স্থানটা শ্রেষ্ঠ। ঠিক আছে, জনিত বৈকুণ্ঠাৎ। জনিত শব্দের অর্থ হচ্ছে জন্ম। জনিত মানে হচ্ছে জন্ম। কৃষ্ণ যেহেতু আবির্ভূত হয়েছেন বা জন্মগ্রহণ করেছেন, সেই কারণে কৃষ্ণের জন্ম গ্রহণের কারণে বৈকুণ্ঠাৎ মানে বৈকুণ্ঠ থেকেও মধুপুরী বরা, মধুপুরীটা হচ্ছে শ্রেষ্ঠ। তুলনাটা শুরু হচ্ছে বৈকুণ্ঠ থেকে, কারণ জড় জগতের সঙ্গে চিন্ময় জগতের কোনো তুলনা দেওয়া সম্ভব না। সে কারণে ভগবান তুলনা দিচ্ছেন যে বৈকুণ্ঠ হচ্ছে চিন্ময় জগতের প্রথম জায়গা, যেটা বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ হচ্ছে একবারে চিন্ময় মানে একবারে নিচে চিন্ময় জগতের মধ্যে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ থেকেও শ্রেষ্ঠ হচ্ছে মথুরাপুরী। মধুপুরী শ্লোকের মধ্যে লেখা আছে, মধুপুরী মানে হচ্ছে মথুরা মণ্ডল। কেন এটা শ্রেষ্ঠ বললেন আপনি? কারণ এই মথুরাপুরী হচ্ছে কৃষ্ণের আবির্ভাব স্থান, কৃষ্ণ এখানে আবির্ভূত হয়েছেন, সে কারণে বৈকুণ্ঠ থেকে মথুরা শ্রেষ্ঠ। এজন্য শ্লোকে বলা হচ্ছে
জনিত বৈকুণ্ঠাৎ বরা মধুপুরী, এই অংশটুকু। তত্রাপি, কিন্তু এই মথুরার থেকেও, মানে মথুরা মণ্ডলের থেকেও, তত্রাপি মানে এই মথুরা মণ্ডলের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে রাসোৎসবাত বৃন্দারণ্যম। বৃন্দারণ্যম, বৃন্দাবন হচ্ছে শ্রেষ্ঠ। মথুরা মণ্ডল থেকে শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবন। কেন? বৃন্দাবনে কি আছে যে বৃন্দাবন শ্রেষ্ঠ? কারণ বৃন্দাবনে রাস উৎসব হয়েছিল। এই মথুরা মণ্ডলের মধ্যে যে বৃন্দাবন, বৃন্দাবন আরো শ্রেষ্ঠ, কারণ সেখানে ভগবান রাসলীলা উৎসব করেছিলেন, রাসলীলা করেছিলেন ভগবান। এই কারণে মথুরা থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ। আচ্ছা, বুঝলাম। এরপরে বলছে বৃন্দাবনের মধ্যে, মানে পরে দেখেন লেখা আছে তত্রাপি। তত্রাপি মানে সেই বৃন্দাবনের মধ্যে উদার পানি রমনাথ গোবর্ধন বরহ। উদার পানি মানে কৃষ্ণ। কৃষ্ণকে উদার পানি বলা হচ্ছে কেন? কেননা ভগবান শ্রীকৃষ্ণ, উদার শব্দের অর্থ হচ্ছে বড় বা বিশাল কিছু। ভগবান তার হস্ত দ্বারা এই বিশাল গোবর্ধন পর্বত ধারণ করছেন, গোবর্ধন পর্বত উত্তোলন করছেন তার হস্ত দ্বারা। এই জন্য কৃষ্ণের এক নাম হচ্ছে উদার পানি। পানি শব্দের অর্থ হচ্ছে হাত, যিনি তার হাত দ্বারা বিশাল বড় কাজ করতে পারেন। গোবর্ধন পর্বত বিশাল না, কনে আঙ্গুলের দ্বারা ভগবান ধারণ করেছে, এই জন্য কৃষ্ণকে বলা হচ্ছে উদার পানে। তো এই জন্য বলছে তত্রাপি উদার পানে রমনাথ, অর্থাৎ এই বৃন্দাবনের মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণের রমণ স্থান। কৃষ্ণের রমনাথ, রমনাথ মানে হচ্ছে নানা প্রকার রমণ স্থান। কৃষ্ণ গোপিকদের সঙ্গে বা তার সখাদের সঙ্গে আরো যে প্রেমপূর্ণ লীলাগুলা করেছিলেন যেই স্থানে, সেই স্থান হচ্ছে শ্রেষ্ঠ। সেই স্থানটা কি আসলে? গোবর্ধন। তত্রাপি উদারপানে রমনাথ গোবর্ধনা। গোবর্ধন হচ্ছে বৃন্দাবনের মধ্যেও শ্রেষ্ঠ স্থান, কারণ গোবর্ধনে ভগবান তার সবচাইতে গোপন, সবচাইতে অন্তরঙ্গ লীলাগুলো তিনি করেছেন। অথবা এর আরেকটা ব্যাখ্যা হতে পারে, বৃন্দাবনের চেয়ে শ্রেষ্ঠ হলো গোবর্ধন, কারণ শ্রীকৃষ্ণ ক্রীড়াচ্ছলে এটিকে তার উদার হস্ত দিয়ে উত্তোলন করেছিলেন। এই দুইটা ব্যাখ্যা, উদার ও পানি। এখন তাহলে আমরা দেখলাম বৈকুণ্ঠ থেকে মথুরা শ্রেষ্ঠ, মথুরা থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ, বৃন্দাবনের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধন। প্রত্যেকটার মধ্যে যুক্তি আছে, কিন্তু কেন একটা থেকে আরেকটা শ্রেষ্ঠ? আচ্ছা, এখন গোবর্ধন পর্যন্ত আসলাম, কিন্তু এখানেই শেষ না। রূপ গোস্বামী বলছে তার থেকেও শ্রেষ্ঠ জায়গা আছে। কি আছে? ইহা আপি, ইহা আপি, অর্থাৎ এই গোবর্ধনের, এই গোবর্ধনের নিকটে গোকুলপতে। গোকুলপতে মানে গোকুল হচ্ছে বৃন্দাবন, এই বৃন্দাবনের যিনি পতি বা প্রভু, যা মাস্টার, অর্থাৎ অর্থাৎ কৃষ্ণ। ইহাপি গোকুলপতে প্রেম অমৃত প্লাবনাথ। এর থেকে অর্থাৎ গোবর্ধনের নিকটে কৃষ্ণের প্রেমামৃতের পূর্ণতম প্লাবন ক্ষেত্র বলে খ্যাত যে রাধাকুণ্ড, তা হচ্ছে শ্রেষ্ঠ। ইহাপি গোকুলপতে প্রেমামৃতা প্লাবনাথ রাধাকুণ্ডম বরম। বর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। তো এই গোবর্ধনের নিকটে যে রাধাকুণ্ড রয়েছে, সে রাধাকুণ্ডটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। কেন? কারণ এই রাধাকুণ্ডের তীরে ভগবান তার প্রেম অমৃতের প্লাবন, প্রেম অমৃত দ্বারা প্লাবিত করেছেন এই রাধাকুণ্ডকে, যেটা গোবর্ধনেও, মানে পুরো গোবর্ধনেও সেটা সম্ভব হয়নি, সেটা এই রাধাকুণ্ডে তিনি করেছেন। সর্বোচ্চ প্রেম তিনি প্রকাশ করেছেন এই রাধাকুণ্ডের তীরে, সেই কারণে এই রাধাকুণ্ড হচ্ছে শ্রেষ্ঠ। সেজন্য বলছেন গিরিতটে বিরাজিত অস্য, অর্থাৎ গিরিতটে মানে গোবর্ধনের নিকটে, গোবর্ধনের পাদমূলে বিরাজমান অস্য মানে এই রাধাকুণ্ডের ক বিবেকী সেবাম্ন করিয়াত। এরকম কোন বিবেকী বা বুদ্ধিমান মানুষ আছে যিনি রাধাকুণ্ডের সেবা না করবেন, বা রাধাকুণ্ডের তীরে অবস্থান করে ভগবানের ভক্তি সেবা করবেন না? এরকম কোন বিবেকী আছে? এর মানে যারা প্রকৃতই বিবেকী বা বুদ্ধিমান, তিনি অবশ্যই রাধাকুণ্ডের সেবা করবেন বা রাধাকুণ্ডের তীরে ভজনা করবেন। এটা হচ্ছে এই 9 নম্বর শ্লোকের ব্যাখ্যা, 9 নম্বর শ্লোকের অর্থ। তো আমরা তাইলে
ভজনের জন্য সর্বশ্রেষ্ঠ স্থান কোনটা? রাধাকুণ্ড। সেটা আমরা দেখলাম। কেন দেখলাম, মানে কি কারণে রাধাকুণ্ডটা শ্রেষ্ঠ? ওকে, এখন প্রশ্ন। আচ্ছা, প্রথমে যে বললেন ভগবান বৈকুণ্ঠ থেকে মথুরাপুরী শ্রেষ্ঠ, কেন? কারণ কি দেখালেন? বৈকুণ্ঠ থেকে মথুরাপুরী কেন শ্রেষ্ঠ, কি কারণ দেখালেন? কে বলবেন? একজন হাত উঠিয়ে বলেন। সবাই বলছেন জানি। অরিজিৎ সর্দার প্রভু, মাইক অন করুন প্রভু, কৃপা করে। হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মথুরাপুরী শ্রেষ্ঠ হচ্ছে কারণ ভগবান সেখানে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান জন্মগ্রহণ করছেন, এই জন্য শ্রেষ্ঠ হইতে হইব নাকি? ভগবান জন্মগ্রহণ করছেন করছেন আর কি, তো কি হয়েছে? এই জন্য ওরা শ্রেষ্ঠ হতে হবে? এর পিছনে কারণটা কি? এটা কেউ জানেন কিনা? সুন্দর কারণ হচ্ছে এটা যে দেখুন, বৈকুণ্ঠে ভগবান শান্ত দাস্য, এই দুইটা রসেই প্রকাশ হয়। আহ, বাৎসল্য রস বৈকুণ্ঠে অনুপস্থিত, কিন্তু সে বাৎসল্য রসটা ভগবান প্রকাশ করছেন মথুরাপুরীতে। যেহেতু শান্ত থেকে দাস্যটা শ্রেষ্ঠ, দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে বাৎসল্য, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে মধু। বুঝা গেছে? আরেকটা সুন্দর ব্যাখ্যা আছে। শান্ত থেকে দাস্য শ্রেষ্ঠ এই কারণে, কারণ দাস্য রসে দাস্য তো আছে, সাথে সাথে শান্তটাও আছে। সখ্য রসে সখ্য তো আছে, সাথে সাথে শান্ত এবং দাস্য রসও সখ্য রসের মধ্যে আছে। বাৎসল্য রসে বাৎসল্য রস তো আছেই, সাথে সাথে শান্ত দাস্য সখ্য এই তিনটা রসও বাৎসল্য রসে আছে। আর মধুর বা শৃঙ্গার রসে শান্ত দাস্য সখ্য বাৎসল্যও আছে এবং মধুর রসও আছে, সেই কারণে মাধুর রসটা হচ্ছে শ্রেষ্ঠ। দেখবেন, এই জন্য দেখবেন বাবা মা কখনো কখনো ছেলেদের সাথে মেয়েদের সাথে, মানে তাদের নিজেদের সন্তানদের সাথে বন্ধুর মতো হয়ে যায়, হয় না? বাবা মা সন্তানদের প্রতি বাৎসল্য রস, কিন্তু সখ্য রসও আছে, আছে না? বন্ধুর মতো হয়ে যায় না অনেক সময়, এই যে সখ্য রসের কারণে। আবার কখনো কখনো মা বাবা সন্তানদের সেবা করে, তো এটা হচ্ছে দাস্য রস। আবার কোনো কোনো সময় রাগ করলে কথাবার্তা কয় না, শান্ত রস। শান্তরস মানে কোনো কথাবার্তা নাই, চুপচাপ বসে থাকা, দেখা, তো এটা হচ্ছে শান্তরস। এটা আমাদের এই জড় জগতে আমরা এগুলো দেখি, সম্পর্কের মধ্যে এগুলো দেখা যায়। এবং আমরা রামায়ণে এরকম সুন্দর বর্ণনা আছে যে সীতা মাতা ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে তিনি এই 5 রসেই সেবা করতেন। তিনি কখনো কখনো কৃষ্ণ রামচন্দ্রের যখন মন খারাপ হতো, তিনি এক আদর্শ বন্ধুর মতো উপদেশ দিতেন। বন্ধুর কাছ থেকে উপদেশ দিতেন। যখন রামচন্দ্র পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরতেন, তিনি যেরকম বাৎসল্য রসে একজন মা সন্তানের যত্ন করতেন, ঠিক সেইভাবে তিনি রামচন্দ্রের সেবা করতেন। মানে এইরকম সব রস, কেননা তিনি মাধুর্য রসে আছেন, সীতা দেবী, সীতা মাতা। সেই কারণে সমস্ত রসগুলোর ওনার মধ্যে আছে। তো সময় সময় এক একটা রস প্রকটিত হয়। বৈকুণ্ঠ থেকে মথুরাপুরী শ্রেষ্ঠ এই কারণে, কারণ মথুরাতে বাৎসল্য রসের প্রকাশ হয়েছে, যেটা বৈকুণ্ঠে নাই। বৈকুণ্ঠের সখ্য রস নাই, বাৎসল্য রসও নাই। কেউ কি বিষ্ণুর কাঁধে হাত দিয়ে হাঁটতে পারে বৈকুণ্ঠে? না। বৈকুণ্ঠে বিষ্ণুর কাঁধে কেউ হাত দিতে পারে না, বিষ্ণুর সঙ্গে হ্যান্ডশেক করার কোনো সিস্টেম নাই। কিন্তু বৃন্দাবনে গোপাসকেরা কৃষ্ণের কাঁধে করে ঘুরে। হ্যাঁ, তো এটা হচ্ছে সখ্য রস, যেটা বৈকুণ্ঠে অনুপস্থিত। তো এই কারণে বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ হচ্ছে মথুরা। কিন্তু এরপরে বলা হচ্ছে মথুরা থেকে শ্রেষ্ঠ হচ্ছে কোনটা? বৃন্দাবন। কেন বৃন্দাবন শ্রেষ্ঠ? কারণ সেখানে ভগবান রাসলীলা করেছেন। তাহলে রাসলীলা করছেন, এর জন্য বৃন্দাবন শ্রেষ্ঠ হবে নাকি? কারণ হচ্ছে রসের দিক থেকে শ্রেষ্ঠ। বৃন্দাবন মথুরা তো কাছাকাছি না? তো শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ বৃন্দাবনে রাস উৎসব করেছেন। রাস উৎসবে কোন রস আস্বাদন করেছেন ভগবান? মাধুর্য রস, যেটা মথুরাতে তিনি প্রকাশ করেননি। মথুরাতে বাৎসল্য, কিন্তু মাধুর্য রস মথুরাতে নাই, বা মথুরাতে তিনি প্রকাশ করেননি, সেটা বৃন্দাবনে এসে করেছেন। সেই কারণে বৃন্দাবনটা হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য বলছে রাস উৎসব। তো রাস উৎসবের দ্বারা ওই রসকে বোঝানো হচ্ছে। তার থেকে শ্রেষ্ঠ বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ যে গোবর্ধন, কারণ গোবর্ধনের মধ্যে ভগবান মাধুর্য রসটা আরো বেশি আস্বাদন করেছেন, এবং সাথে সাথে সখ্য বাৎসল্য সখ্য রস দাস্য রস গুলো তিনি আস্বাদন করছেন গোবর্ধনে। গোবর্ধনে ভগবান গোপীদের সঙ্গে দেখাও করতেন,
সখাদের সঙ্গে গোচারণও করতেন, গাভীদের সঙ্গে ভাবের আদান প্রদান করতেন। সব রসগুলো তিনি গোবর্ধনে করেছেন, সে কারণে গোবর্ধন বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ। আর কৃষ্ণ আরো শ্রেষ্ঠতার কারণ হচ্ছে কৃষ্ণ এই গোবর্ধনের নিচে 7 দিন 7 রাত নিরবিচ্ছিন্ন ভাবে সমস্ত রসের ভক্তদের সঙ্গে একই সাথে তিনি ভাবের আদান প্রদান করছেন। অন্যান্য সময়ে যখন বন্ধুদের সাথে গোচারণের সখ্যরস আস্বাদন করতেন, তখন মায়েরা বাৎসল্য রসের অভাব অনুভব করতেন, কারণ কৃষ্ণ ঘরে নাই। আবার যখন কৃষ্ণ ঘরে মায়েদের কাছ থেকে স্নেহ ভালোবাসা লাভ করতেন বাৎসল্য রসে, তখন বন্ধুরা সখ্যরসটা আদান প্রদান করতে পারতো না, কারণ কৃষ্ণকে তারা পাচ্ছে না। কিন্তু এই গোবর্ধন পর্বত যখন কৃষ্ণ ধারণ করেন, এই 7 দিন ভগবান সমস্ত রস সব ভক্তদের সঙ্গে আদান প্রদান করেছেন, সেই কারণে গোবর্ধন শ্রেষ্ঠ। আর এই গোবর্ধনের নিকটে যে রাধাকুণ্ড, এখানে ভগবান তার প্রেমের সর্বোচ্চ প্রকাশ করেছেন। এই রাধাকুণ্ডটা, শ্যামকুণ্ডটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর প্রেমের স্বরূপ। হচ্ছে এই 2টা কুণ্ড বা এই 2টা যে জলাশয় আমরা যেটাকে দেখি, জলাশয় বলা যায় না, কুণ্ড, চিন্ময়, এগুলো চিন্ময়। ভগবানের কৃষ্ণের প্রতি রাধারানীর যে প্রেম, সেই প্রেমের প্রকাশ হচ্ছে এই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড, এই 2টা কুণ্ড। সেই কারণে এই রাধাকুণ্ড হচ্ছে শ্রেষ্ঠ স্থান। তো ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান কোনটি? শ্রী রাধা কুণ্ড। ওকে, তাই এই হচ্ছে 9 নম্বর শ্লোকের বিষয়। এখন আমরা শ্লোক নাম্বার 10 যাচ্ছি। বুঝলাম রাধাকুণ্ড শ্রেষ্ঠ স্থান। রূপ গোস্বামীর একটা প্রশ্ন আছে আমাদের আরেকটা। আপনি 8 নম্বর শ্লোকে 2টা জিনিস বলছেন। আপনি বলছেন তিষ্ঠন ব্রজে, মানে ব্রজে বাস করে ভজন করব। তো ব্রজের মধ্যে কোন স্থান শ্রেষ্ঠ তা আপনি বলেছেন 9 নম্বর শ্লোকে। কিন্তু 8 নম্বর শ্লোকে আরেকটা বিষয় আপনি বলেছেন, তদ অনুরাগী জনানুগামী, মানে কৃষ্ণের কোন একজন ভক্তের আনুগত্যে থেকে ভজন করার কথা। রূপ গোস্বামী, কৃষ্ণের সবচাইতে প্রিয় ভক্ত কে? কোন ভক্তের তত্ত্বাবধানে থেকে ভক্তি করলে কৃষ্ণ সবচাইতে বেশি খুব দ্রুত সন্তুষ্ট হবেন, সেটা যদি একটু বলেন। রূপ গোস্বামী বলছেন, ও আচ্ছা, এই বিষয় মানে শ্রেষ্ঠ ভক্তকে তা আপনি জানতে চান, আপনারা জানতে চান। তো 10 নম্বর শ্লোকে শ্রেষ্ঠ ভক্তকে তা নিরূপণ করা হচ্ছে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ স্থান কোনটি তা ছিল 9 নম্বর শ্লোকে। আর 10 নম্বর শ্লোকের বিষয় হবে ভগবানের ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ কে, হ্যাঁ? বা ভজনকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে। শ্লোক 10 পূর্বের শ্লোকের মতোই, এই 10 নম্বর শ্লোকও একই ছন্দ। কর্মেভ্য পরিতো হরে প্রিয়তয়া ব্যক্তিম যয়ুর্জ্ঞানিনা তেভ্যো জ্ঞান বিমুক্ত ভক্তি পরমা প্রেমৈকনিষ্ঠাস্ততা তেভ্যস্তঃ পশুপাল পঙ্কজদৃশা স্তভ্যোऽপি সারাধিকা পৃষ্ঠা তদ্বদীয়ं তদীয় সরসি তাম নাশ্রয়েৎ কঃ প্রীতি। অনুবাদ পড়বেন, কে পড়বেন অনুবাদ? আরে বলি ওমকার রায় প্রভু কিভাবে অনুবাদ করবেন। শ্লোক 10 ওমকার রায় মিশ্র। অন হয়নি মাইক প্রভু এখনো। আর আমার কথা শুনতে পাচ্ছেন না? ওমকার রায় প্রভু, আচ্ছা যাই হোক, ওকে ঠিক আছে, তো সমস্যা নেই। সৌরভ দাস প্রভু কৃপা করে পড়ুন অনুবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনুবাদ। শাস্ত্রে উল্লেখ আছে যে সকল প্রকার সৎ কর্ম নিরত পুণ্যবান কর্মীর তুলনায়
ক্রীড়ান্বেষী জ্ঞানী ব্যক্তি শ্রীহরির প্রিয়। ওই সকল জ্ঞানী ব্যক্তির মধ্যে যারা অপেক্ষাকৃত উন্নত এবং যারা তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে মুক্তির স্তর লাভ করেছেন, তারা ভগবানের ভক্তি সেবা লাভ করতে পারেন। তিনি অন্যান্যদের তুলনায় অপেক্ষাকৃত শ্রেষ্ঠ এবং যিনি প্রকৃত কৃষ্ণপ্রেম লাভ করেছেন, তিনি ওই মুক্তিপ্রাপ্ত জ্ঞানী ব্যক্তিদের তুলনায় শ্রেষ্ঠ। কিন্তু ব্রজ নারীগণ অর্থাৎ গোপীগণ ভক্তির অনন্য অনন্য স্তরে অধিষ্ঠিতা, কারণ তারা কৃষ্ণগত প্রাণা। ওই ব্রজ নারীগণের বা গোপীদের মধ্যে আবার শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণ অতি প্রিয়। গোপীদের মধ্যে প্রিয়তম এই গোপীদের মধ্যে এই প্রিয়তম এই গোপীটির মতো শ্রীমতী রাধারানীর মতো তার কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিগুড়ভাবে প্রিয়। সুতরাং এমন কে আছেন যিনি রাধাকুণ্ডের এমন অপ্রাকৃত ভাবময় পরিবেশে আশ্রয় গ্রহণ করে রাধা গোবিন্দের অষ্টকালীয় ভজন না করবেন। বাস্তবিক পক্ষে যারা রাধাকুণ্ডের তীরে রাধা কৃষ্ণের ভজন সাধন করেন তারা পরম সৌভাগ্যবান। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তাহলে আমরা 10 নম্বর শ্লোকের বিষয় জেনেছিলাম কি, যে ভজনকারীদের মধ্যে কি শ্রেষ্ঠ বা সর্বশ্রেষ্ঠ ভক্তটা কি। তো তা ভগবান এই শ্লোকে তিনি রূপ গোস্বামী এই শ্লোকে বলছেন। তো কি বলা হচ্ছে এই শ্লোকে, আমরা একটু ধারাবাহিক ভাবে দেখেন। 9 নম্বরের শ্লোকে যেরকম তুলনা দেওয়া হচ্ছে, 10 নম্বর শ্লোকে এরকম তুলনা আছে, তবে 9 এবং 10 মধ্যে তুলনার পার্থক্য আছে। 9 নম্বর শ্লোকে বলছে একটা থেকে আরেকটা শ্রেষ্ঠ, কিন্তু 10 নম্বরে শ্রেষ্ঠ বলা হবে না। 10 নম্বর শ্লোকে বলা হবে এনাদের থেকে এনারা একটু বেশি প্রিয়, এর থেকে ইনি আর একটু বেশি প্রিয়, এর থেকে ইনি আরো একটু বেশি প্রিয়, এর থেকে ইনি আর একটু বেশি প্রিয়, এভাবে প্রিয়, প্রিয়তর, প্রিয়তম, প্রিয়তমতম, এরকম ভাবে মানে কে কত বেশি ঘনিষ্ঠ কৃষ্ণের, তা এই 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে। এই 10 নম্বর শ্লোকের শ্রেষ্ঠ, এর থেকে এই শ্রেষ্ঠ, এর থেকে এই শ্রেষ্ঠ, এটা বলা হয়নি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। এখন আমরা দেখি কে সবচাইতে প্রিয়, তারপরে কি প্রিয়, প্রিয় এর তালিকাটা আমরা একটু দেখি। কর্মীভ্য, প্রথমেই বলা হচ্ছে শ্লোকে কর্মীভ্য। কর্মীভ্য মানে হচ্ছে যারা সর্বপ্রকার সৎকর্মে নিরত নিষ্কাম কর্মীগণ। আমরা জানি যে 3 প্রকারের যোগপন্থা আছে, কর্ম, জ্ঞান, ভক্তি। কর্ম 2 প্রকার, সকাম কর্ম, নিষ্কাম কর্ম। সকাম কর্মীদের এখানে কথা বলা হচ্ছে না। সকাম কর্মীদের কথা না বলে বলছে নিষ্কাম কর্মীদের কথা। কর্মীভ্য বলতে নিষ্কাম কর্মীদেরকে এখানে বোঝানো হচ্ছে। কর্মীভ্য, কর্মীদের থেকে, অর্থাৎ নিষ্কাম কর্মীদের থেকে শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠ না, প্রিয়কে। কর্মীভ্য পরিত জ্ঞানিনা হরে প্রিয়তয়া। দেখেন প্রিয়তয়া আছে এখানে, শ্রেষ্ঠ বা বড় বলা হচ্ছে না এখানে। তো কর্মীভ্য মানে সৎকর্মে নিরত পুণ্যবান কর্মীদের থেকে জ্ঞানীন হরে প্রিয়তয়া, যারা জ্ঞানী তারা ভগবানের প্রিয়, ভগবানের আর একটু বেশি প্রিয়। অর্থাৎ নিষ্কাম কর্মীদের থেকে জ্ঞানীরা ভগবানের আর একটু বেশি প্রিয়। এরপরে বলা হচ্ছে ব্যক্তিম ইয়ু। এরকম কোথায় বলা আছে, এই যে কর্মীদের থেকে জ্ঞানীরা একটু বেশি প্রিয়, এটা কোথায় আছে? এটা ইয়ু মানে শাস্ত্রে এটা উল্লেখ আছে। ব্যক্তিম এটা ব্যক্ত করা হয়েছে শাস্ত্রেতে, শাস্ত্রে এরকম উপদেশ দেয়। আচ্ছা, বুঝলাম, নিষ্কাম কর্মী থেকে জ্ঞানী শ্রেষ্ঠ। তেভ্য অর্থাৎ সেই জ্ঞানী বলতে এখানে ব্রহ্মজ্ঞানীকে বোঝানো হচ্ছে। সেই ব্রহ্ম, তেভ্য মানে সেই ব্রহ্মজ্ঞানী থেকেও জ্ঞান বিমুক্ত ভক্তি পরমা, অর্থাৎ যিনি জ্ঞান ভাগ থেকে মুক্ত হয়ে ভক্তির দিকে যুক্ত হয়েছেন, সেই ব্যক্তি ততঃ মানে ভগবানের কাছ থেকে একটু প্রিয়। ভগবানের কাছে জ্ঞানের থেকেও যিনি জ্ঞান ভাগ বা জ্ঞানযোগ ত্যাগ করে এখন ভক্তির দিকে প্রবেশ করেছেন, জ্ঞান বিমুক্ত ভক্তি পরমা, তিনি হচ্ছেন ভগবানের শ্রীকৃষ্ণের প্রিয়। ততঃ তার থেকেও প্রিয় হচ্ছে প্রেমৈক নিষ্ঠা, তার থেকেও শ্রেষ্ঠ বা প্রিয় হচ্ছে যাদের প্রেম ভক্তিতে নিষ্ঠা লাভ করেছেন তারা। জ্ঞান থেকে মুক্ত হয়ে যিনি ভক্তিতে এসেছেন তিনি প্রিয়। তার থেকেও প্রিয় হচ্ছে প্রেমৈক নিষ্ঠা, যিনি যার ভগবানের প্রতি প্রেম, যার নিষ্ঠা বা দৃঢ়তা, ভগবানের প্রতি প্রেম তার যা দৃঢ় হয়েছে, তিনি প্রিয়, ভগবানের প্রিয়।
তেভ্য অর্থাৎ সেই প্রেমৈক নিষ্ঠা ভক্তদের থেকেও বা সমস্ত প্রেমী ভক্তদের থেকেও শ্রেষ্ঠ প্রিয় হচ্ছে তা পশুপাল পঙ্কজ দৃশ্য। পশুপাল পঙ্কজ দৃশ্য মানে কি? পশুপাল পঙ্কজ দৃশ্য মানে হচ্ছে কৃষ্ণের যারা কৃষ্ণগত প্রাণা, যে সমস্ত গোপীগণ তারা, অর্থাৎ সমস্ত প্রেমী ভক্তদের মধ্যে গোপীরা হচ্ছে শ্রেষ্ঠ, প্রিয়, ভগবানের বেশি প্রিয়। প্রেমৈক নিষ্ঠা বা প্রেমী ভক্তদের ঠিক মধ্যে গোপীরা যারা পশুপাল পঙ্কজ দৃশ্য, সেই কৃষ্ণের প্রিয় হচ্ছে গোপীরা। তাভ্য অর্থাৎ সেই গোপীদের মধ্যেও সা রাধিকা শ্রীমতী রাধারানী হচ্ছেন প্রেষ্ঠা, অত্যন্ত প্রিয় বা সবচাইতে প্রিয়। তাহলে সর্বশ্রেষ্ঠ ভক্ত কে? কে? কর্মী থেকে জ্ঞানী শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ না সরি প্রিয়। জ্ঞানীর থেকে অধিক প্রিয় হচ্ছে জ্ঞান বিমুক্ত ভক্তি পরমা ভক্ত। তার থেকেও প্রিয় হচ্ছে প্রেমী ভক্ত। প্রেমী ভক্তদের থেকেও প্রিয় হচ্ছে, সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে গোপীগণ। গোপীগণদের মধ্যেও সবচেয়ে কৃষ্ণের সবচেয়ে প্রিয় হচ্ছে শ্রীমতী রাধারানী। এই পর্যন্ত আসলাম এখন আমরা। এরপরে বলা হচ্ছে তদ্বৎ, অর্থাৎ যেই রকম শ্রীমতী রাধারানী কৃষ্ণের অত্যন্ত প্রিয়, এটাকে বলা হচ্ছে তদ্বৎ ইয়ম তদীয় সরসী, সেই রূপ তার সরসী, সরসী মানে হচ্ছে তার কুণ্ড, অর্থাৎ শ্রীমতী রাধারানীর কুণ্ডও শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয়। অর্থাৎ শ্রীমতী রাধারানী যেই রকম কৃষ্ণের প্রিয়, শ্রীমতী রাধারানীর যে কুণ্ড, শ্রী রাধা কুণ্ড, সেটাও কৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয়। এই জন্য বলছে কৃতি তাম ন আশ্রয়ে, সেরকম সৌভাগ্যবান কৃষ্ণ ভক্ত কোন কৃষ্ণ ভক্ত আছে যিনি এই রাধা কুণ্ডের আশ্রয় গ্রহণ করবেন না, বা রাধা কুণ্ডে বাস করে কৃষ্ণের অষ্টকালীয় ভজন করবেন না, এরকম কোন সৌভাগ্যবান ভক্ত আছে? অর্থাৎ যিনি সৌভাগ্যবান, যিনি বুদ্ধিমান, তিনি অবশ্যই এই রাধা কুণ্ডের আশ্রয় গ্রহণ করে রাধা মাধবের, রাধা কৃষ্ণের নিত্য যে মানস সেবা সেটা তিনি করবেন প্রেম স্তরে থেকে। তো এইভাবে 10 নম্বর শ্লোকে শ্রেষ্ঠ ভক্তকে তা আমরা দেখলাম। শ্রেষ্ঠ ভক্তকে শ্রীমতী রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ভক্ত হচ্ছেন তিনি। এখন মূলত এই 10 নম্বর শ্লোকে উপদেশামৃতের আলোচনা শেষ। 11 নম্বর শ্লোকে এই রাধাকুণ্ডেরই মহিমা এবং শ্রীমতী রাধারানীর মহিমা তিনি বর্ণনা করছেন। নতুন আর কিছু 11 নম্বর শ্লোকে নাই। রাধারানী এবং শ্রী রাধাকুণ্ডের মহিমাই তিনি এই 11 নম্বর শ্লোকে আরো বিস্তারিত ভাবে করছেন। ঠিক আছে, তো এখন আমরা শ্লোক নাম্বার 11-তে 11 পড়ব। 11 নম্বর শ্লোকে তাহলে মূল বিষয়টা কি হচ্ছে? শ্রী রাধাকুণ্ডের এত মাহাত্ম্য কেন? শ্রী রাধাকুণ্ডের এত মাহাত্ম্য কেন? তো লিঙ্কটা কি? 9-10-এ রাধাকুণ্ডের মহিমা কীর্তন করা হচ্ছে। 11 নম্বরে এখন তিনি বর্ণনা করছেন কেন রাধাকুণ্ডটা এত মাহাত্ম্যপূর্ণ বা এত শ্রেষ্ঠ। শ্লোক নাম্বার 11-তে ব্যাখ্যা করা হবে তা। কৃষ্ণস্যৈ প্রণয় বসতি প্রেয়সিভ্যোপি রাধা কুণ্ডম চস্য মুনিভিরভিত তাদ্রিকেব ব্যধায়ী यत्पृष्ठैरप्यलमसुलभम् किं पुनर्भक्तिभाजाम् तत्प्रेमेदं सकृदपि सर স্নাতুরাবিষ্করোতি। এই 11 নম্বর শ্লোকে এখন রাধাকুণ্ড মহিমা, কেন এত রাধাকুণ্ড এত মাহাত্ম্যপূর্ণ, তা রূপ গোস্বামী বর্ণনা করছেন শ্লোক নাম্বার 11-তে। মনীষা প্রামাণিক প্রভু নাকি, কৃপা করে অনুবাদ করুন, মাইক অন করুন। হ্যাঁ, প্রভু।
প্রভু 11 নম্বর শ্লোকের অনুবাদ করুন। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের ব্রজভূমির প্রেমময়ী আহ গোপ বালিকাগণের মধ্যে শ্রেষ্ঠা, এবং তার সরোবরও তার মতো শ্রীকৃষ্ণের অতি প্রিয়। শাস্ত্রে মুনিগণ এই রূপে বর্ণনা করেছেন। এমনকি এই রাধাকুণ্ড মহান মুনিগণের দুর্লভ বস্তু, সুতরাং সাধারণ ভক্তের নিকট তা প্রকৃতই দুর্লভ। সুতরাং কেউ যদি সেই পবিত্র সরোবরে একবার অবগাহন করেন, তাহলে তার অন্তরে ভগবত প্রেম উদয় হবে। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। ওকে, শ্লোক নাম্বার 11-তে সর্বশেষ শ্লোকে এখন আমরা কি বলা হচ্ছে এখানে, তো বলা হচ্ছে রাধা মানে শ্রীমতী রাধারানী কৃষ্ণস্য উচ্চৈ প্রণয় বসতি। এই রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে শ্রেষ্ঠ প্রণয়ের পাত্র বা প্রিয়জন তিনি। প্রিয়সিভ্য অপি তথা, কৃষ্ণের অনেকে প্রিয় ভক্তগণ আছেন, কিন্তু সকলের মধ্যে উচ্চই শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী, অধিক প্রিয় পাত্র তিনি কৃষ্ণের। অস্যা কুণ্ডম মানে সেই শ্রীমতী রাধারানীর যে কুণ্ড, শ্রীমতী রাধারানী যেরকম ভগবানের সমস্ত প্রিয় ভক্তদের মধ্যে অধিক প্রিয়, তদ্রূপ তার কুণ্ড অর্থাৎ রাধা কুণ্ড তাদ্রিক এব, অর্থাৎ শ্রীমতী রাধারানীর মতোই কৃষ্ণের অধিক প্রিয়। রাধারানী যেরকম কৃষ্ণের প্রিয়, রাধাকুণ্ডও কৃষ্ণের অত্যন্ত প্রিয়। মুনিবীর অভিতঃ ব্যধায়ী, মুনিরা এরকম ভাবে বর্ণনা করেছেন, শাস্ত্রেও এরকম ভাবে বর্ণনা করেছে। মুনিরাও বলেছেন এটা, শাস্ত্র এটা বলছেন যে শ্রীমতী রাধারানী কৃষ্ণের যত প্রিয়, তার কুণ্ডও তার কাছে অত্যন্ত সেই রকম ভাবে প্রিয়। এই পর্যন্ত বুঝলাম আমরা। এরপরে বলছে ইয়াত পৃষ্ঠৈর অপি অলম অসুলভম কিম পুনঃ ভক্তি ভাজাম। ইয়াত পৃষ্ঠই, পৃষ্ঠই মানে কি, ওই যে পূর্বের শ্লোকে যে বলেছে না প্রেমৈক নিষ্ঠা, যারা প্রেমী ভক্তগণ, এই প্রেমী ভক্তদের কাছেও এই রাধাকুণ্ডের দর্শন, রাধাকুণ্ডের স্পর্শ অত্যন্ত দুর্লভ। ইয়াত পৃষ্ঠৈরপি, যারা কৃষ্ণের প্রিয় ভক্তগণ, প্রেমী ভক্তগণ, তাদের কাছেও এই রাধাকুণ্ড হচ্ছে অসুলভম। সুলভ মানে হচ্ছে সহজসাধ্য, কিন্তু এটা সহজসাধ্য নয় রাধাকুণ্ড, এই জন্য বলছে অসুলভম। কাদের পক্ষেও সহজসাধ্য নয়, যারা প্রিয় প্রেমী ভক্তগণ তাদের পক্ষেও সহজসাধ্য নয়। এই জন্য বলছে কিম পুনঃ ভক্তি ভাজাম। তাহলে প্রেমী ভক্তদের কাছে যদি রাধাকুণ্ড সহজসাধ্য হয় না বা দুর্লভ হয়, তাহলে আমরা যারা সাধক আছি, ভক্তি ভাজা মানে যারা আমরা ভক্তিতে ওয়াকফ এখন খালি পড়তেছি, আমাদের আর কি কথা, না আমরা তো বাউন্ডারির বাইরে আমরা তো এটা যোগ্যই না, আমাদের কাছে তো এটা প্রকৃতই দুর্লভ। কিম পুনঃ ভক্তি বাজাম, তো সাধক ভক্তদের আর কি কথা, প্রেমী ভক্তরাই জায়গা পায় না, সাধক ভক্তদের আর কি কথা। এরপরে বলা হচ্ছে তৎপ্রেম মানে শ্রীমতী রাধারানীর হৃদয়ে কৃষ্ণের প্রতি যে ভালোবাসা আছে, তৎপ্রেম সেই প্রেম, ইদম সর মানে এই সরোবর, সকৃদ এপ স্নাতু আবিষ্করতি, এই সরোবরে কেউ যদি সকৃত অপি মানে একবার মাত্র কেউ যদি স্নাতু মানে হচ্ছে ভক্তি ভরে স্নান করে এই সরোবরে, তাহলে তিনি আবিষ্করতি, তিনি আবিষ্কার করেন বা লাভ করেন। কি লাভ করেন? তৎপ্রেম, শ্রীমতী রাধারানীর হৃদয়ে কৃষ্ণের প্রতি যে প্রেম আছে, সেই প্রেমটা সেই ভক্ত লাভ করেন যদি তিনি একবারও ভক্তি ভরে এ রাধা কুণ্ডে স্নান করেন। এটা হচ্ছে এই 11 নম্বর শ্লোকের বিষয়। তো এখন এই শ্লোকে যে রূপ গোস্বামী বর্ণনা করলেন যে সাধুরা মানে মুনিগণ এবং শাস্ত্র রাধাকুণ্ডের মহিমা নাকি কীর্তন করছে, কোথায় এটা বলা আছে? তো এটা বলা আছে লঘু ভাগবতামৃতে বর্ণনা করা হচ্ছে, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপীষু সেবৈকা বিষ্ণুরত্যন্ত বল্লভা। যথা রাধা প্রিয়া বিষ্ণু, শ্রীমতী রাধারানীর যেরকম ভগবানের সবচেয়ে প্রিয়, তস্যা কুণ্ডম প্রিয়ম তথা, তার কুণ্ডও
সেই রকম ভাবে কৃষ্ণের সবচাইতে প্রিয়। সর্ব গোপীষু সেবিকা, সকল গোপীগণের মধ্যে শ্রীমতী রাধারানী কৃষ্ণের উচ্চতম হৃদয়মণি। এই জন্য এটা হচ্ছে প্রমাণ এই শ্লোকটা যে শাস্ত্রেতে এবং মুনিগণের দ্বারা রাধাকুণ্ডের মহিমা বর্ণনা করা হয়েছে। সে রাধাকুণ্ডে কেউ যদি একবারও স্নান করে ভক্তি ভরে, তাহলে তিনি রাধা সম প্রেম লাভ করতে পারেন। এই হচ্ছে উপদেশ এই শ্লোকের। তো এই শ্লোক আর একটু যদি আমরা ব্যাখ্যা করি, এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা সাধক ভক্তরা, আমরা কি রাধাকুণ্ডে স্নানের যোগ্য, বা আমরা কি রাধাকুণ্ডে স্নান করতে পারবো? শ্লোকে বলা আছে পৃষ্ঠই, যারা প্রিয়জন প্রেমী ভক্তগণ তারাই পায় না, আর আমরা যারা সাধক আমাদের আর কি করতে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমরা যদি স্নান করি, আমরা স্নান করলে একবার ডুব দিলে কি প্রেম লাভ করবো? তাই অনেকেই তো আমরা আছে 2-3বারও স্নান করে আসছি রাধাকুণ্ডে। প্রেম প্রাপ্তি তো দূরের কথা, কাম ক্রোধের মন থেকে যাচ্ছে না। তাহলে কি রূপা গোস্বামী ভুল লিখেছেন এখানে? রূপা গোস্বামী ভুল লেখেননি, আমাদের অ্যাপ্রোচটা ভুল। দেখেন, যখন রূপা গোস্বামী বলছেন ভক্তি ভরে রাধাকুণ্ডে একবার স্নান করলে প্রেম লাভ করবে, ভক্তি ভরে মানে ওই যে বাচবেগ মনসা ক্রোধবেগে যে ষড়বেগ দমনের কথা বলছেন, ওই যে 2 নম্বর শ্লোকে যে ষড়দোষ পরিত্যাগ করার কথা বলছেন, ওই যে 3 নম্বর শ্লোকে যে 6টা গুণের কথা বলছেন, ওই যে 4-5-6 যে ভক্তদের সঙ্গে ভালো ব্যবহার প্রীতি সম্পর্ক বাড়ানোর কথা বলছেন, ভক্তদের চরণে অপরাধ করার জন্য না করছেন, ওই যে 7 এবং 8 নম্বর শ্লোকে যে বিধি তিনি দিয়েছেন, এই 8 নম্বর শ্লোক পর্যন্ত যদি আপনি কমপ্লিট করেন, তাহলে আপনি এ রাধাকুণ্ডে স্নান করে, ওই একবার স্নান করে প্রেম লাভ করার জন্য যোগ্য হবে। অর্থাৎ আপনি যখন রাধাকুণ্ডে স্নান করবেন এবং স্নান করার সাথে সাথে প্রেম লাভ করবেন, শ্রীমতী রাধারানীর কৃপাতে প্রেম প্রাপ্ত হবেন, এটা কখন হবে? যখন আপনি ওই ভাব এবং প্রেম ভক্তি স্তরে আসবেন, রাগানুগা ভক্তি স্তরে আসবেন, তখন এগুলো হবে। অনর্থ নিবৃত্তির স্তর অতিক্রম করে আসবেন, তখন এটা আপনি লাভ করবেন, এর আগে না। এই জন্য শিল প্রভুপাদ বলছেন, দুই ধরনের নির্দেশই আছে। প্রভুপাদের একটা উদ্ধৃতিতে প্রভুপাদ বলছেন যে আমাদের কখনো রাধাকুণ্ডকে সাধারণ জলাশয় বলে মনে করা উচিত নয়। রাধাকুণ্ড স্বয়ং শ্রীমতী রাধারানী। আমাদের উচিত রাধাকুণ্ডে মানে যেহেতু আমরা এখন সেই শুদ্ধ স্তরে যেতে পারিনি, মানে আমি যেতে পারিনি, সে কারণে প্রভুপাদ বলছেন যে আমাদের উচিত তাহলে সবচেয়ে ভালো হয় রাধাকুণ্ডে গিয়ে 3 ফোঁটা জল বা একটু জল নিয়ে, হাতে করে জল নিয়ে আমাদের মস্তকে সিঞ্চন করা। এতে আমরা স্নানের ফল লাভ করব। ইচ্ছা মতো সাঁতার কাটা, ডুব দেওয়া, কাপড় চোপড় ধোয়া, ময়লা ফেলা, এগুলো রাধাকুণ্ডের করণীয় নয়, এগুলো করা উচিত নয়। এর ফলে অপরাধ হতে পারে, পরে সেই রাধাকুণ্ডের অপরাধের ফলে আমরা পরে দেখা যায় আমাদের ভক্তিতেও ক্ষতি হতে পারে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আদি বরাহ পুরাণে রাধাকুণ্ডে স্নানের ফল বলা হচ্ছে, যেহেতু এই যে শ্লোকে বলা হয়েছে না যে মুনিভির ব্যাধায়ী, মুনিরা এবং শাস্ত্রেতে রাধাকুণ্ডের মহিমা বর্ণনা করছে। তো এটা আমরা লঘু ভাগবতামৃত থেকে একটা দেখলাম। আদি বরাহ পুরাণে সুন্দর একটা শ্লোকে বলা হচ্ছে রাধাকুণ্ডে স্নান করলে কি ফল হয়। রাধাকুণ্ডম ইতি খ্যাতম সর্ব পাপহরম শুভম, অরিষ্ট রাধাকুণ্ডাভ্যাম স্নানাৎ ফলমবাপ্নুতে, রাজসূয়স্য মেধাভ্যাম নাত্র কার্যা বিচারণাঃ, গোহত্যা ব্রহ্ম হত্যা চ পাপম ক্ষিপ্রম প্রণশ্যতি। রাধাকুণ্ড ইতি খ্যাতম, রাধাকুণ্ড নামে খ্যাত এই জলাশয়ে হচ্ছে সর্ব পাপ হরম শুভম, এই জলাশয় হচ্ছে সমস্ত পাপকে কি করে? হরণ করে। অর্থাৎ আমরা সাধক অবস্থায় যদি রাধাকুণ্ডে গিয়ে এই যে মস্তকে জল সিঞ্চন করি, আমরা সমস্ত পাপ থেকে রক্ষা পাবো, সর্বপাপ আমাদের দূর হবে। এবং এই কুণ্ডে স্নান করলে রাজসূয়, অশ্বমেধ, গো হত্যা, ব্রহ্ম হত্যা, এই সমস্ত পাপ দূর হবে।
রাজসী অশ্বমেধ যজ্ঞের ফল আমরা লাভ করতে পারবো। এই হচ্ছে রাধাকুণ্ডের মহিমা, স্থানের মহিমা আদি বরাহ পুরাণে বর্ণনা করা হচ্ছে। এরপরে রাধা কুণ্ডষ্টকম আছে, খুব সুন্দর রাধা কুণ্ডষ্টকম। সেই রাধা কুণ্ডষ্টকমেও খুব সুন্দরভাবে এই রাধা কুণ্ডের মহিমা বর্ণনা করা হয়েছে। যেমন একটা খুব সুন্দর শ্লোক আছে এখানে, রাধাকুণ্ড বলা হচ্ছে এটা, অবিকলমতি দেব্যা চারুকুণ্ডাষ্টকম ইয়ঃ পরিপঠতি তদীয়োল্লাসিতস্যার্পিতাত্মা অচিরমিহ শরীরে দর্শয়ত্যেব তস্मै মধুরিপ মধুরিপু অতি মোদৈ শ্লিষ্যমানম প্রিয়াম তাম। পরম উল্লাসময় শ্রী রাধারানীর দাস্যে যুক্ত হয়ে যে ধীর চিত্ত ব্যক্তি এই রাধা কুণ্ড অষ্টকম পাঠ করবেন, তিনি অচিরেই এই সাধক দেহেই মধুরিপু ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর চরণ দর্শন লাভ করতে পারবেন। তা সে রাধাকুণ্ড পাঠের মহিমা এটা। রাধাকুণ্ড যদি কেউ নিত্য পাঠ করে, তিনি এই সাধক দেহে ভগবানের শ্রীমতী রাধারানীর দর্শন লাভ করতে পারবে। এইভাবে বর্ণনা করা হচ্ছে। তো এইভাবে এই উপদেশামৃতের আলোচনা আমরা এখানেই বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শ্রী উপদেশামৃত গ্রন্থ কি জয়, শ্রী রূপ গোস্বামী পাদ কি জয়, শ্রীমদ্। আমরা যেহেতু আজকে শেষ, তা আমরা এখন পুরো উপদেশামৃতের একটু এক নজরে পুরো উপদেশামৃতটা একটু আমরা দেখি, কি কি পড়লাম আমরা প্রথম দিন থেকে, জাস্ট এক নজরে একটু স্মরণ করা, রিক্যাপ। প্রথম শ্লোকে আমরা পড়েছিলাম বাচ বেগ মনসা, 6 প্রকার বেগ যেটা ভক্তি প্রতিকূল, এই ষড়বেগ সংযত করা উচিত বলে রূপ গোস্বামী উপদেশ দিলেন। দ্বিতীয় শ্লোকে আমরা পড়েছিলাম ভক্তি প্রতিকূল 6 প্রকার দোষ যা ত্যাগ করা উচিত সম্পূর্ণরূপে, অত্যাহার প্রয়াসশ্চ এই ব্যাপার। 3 নম্বর শ্লোকে আমরা পড়লাম ভক্তির অনুকূল 6টি গুণ, উৎসাহ নিশ্চয়াত ধৈর্যাত, এই শ্লোক। চতুর্থ শ্লোকে আমরা দেখলাম ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের সূত্র, 6টা সূত্র, দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমক্ষাতি শ্লোক। 5 নম্বর শ্লোকে আমরা দেখলাম 3 শ্রেণীর ভক্তদের প্রতি একজন ভক্তের সম্মান প্রদর্শনের বিধি, মানে 3 শ্রেণীর 3 স্তরের ভক্ত, কনিষ্ঠ, মধ্যম, উত্তম, তাদের প্রতি আমরা কিভাবে সম্মান দেখাবো এটা বলা হতো। শ্লোক 6-এ বর্ণনা করা হচ্ছে যে একজন ভক্তকে কখনো প্রাকৃত দৃষ্টিতে বিচার করা উচিত নয়, ভক্তের শারীরিক অথবা আচরণগত দোষ দেখে তাকে জড় বলে মনে করা উচিত নয়। 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে কিভাবে ভজন করবেন, মানে কৃষ্ণের নাম, রূপ গুণ, লীলা ইত্যাদি শ্রবণ কীর্তনের প্রক্রিয়াটা কি হওয়া উচিত। 8 নম্বর শ্লোকে রূপ গোস্বামী বর্ণনা করলেন ভজন প্রণালী কি এবং ভক্ত কোথায় অবস্থান করে ভজন করা উচিত, ভক্তের বাস কোথায়। 9 নম্বর শ্লোকে বলা হচ্ছিল যে ভজন স্থানের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটি। 10 নম্বর শ্লোকে দেখলাম আমরা ভজনকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে। তো ভজন স্থানের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রী রাধাকুণ্ড, ভজনকারের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী। আর সর্বশেষ 11 নম্বর শ্লোক যে রাধাকুণ্ডের এত মহিমা কেন। এই হচ্ছে আমাদের এই উপদেশামৃত গ্রন্থের সমস্ত শ্লোকের মূল বিষয়, সেগুলো। হরে কৃষ্ণ।